পৃথিবীর এমন কোন মায়ের পুত নাই যে ব্যক্তি কাফ হা ইয়া আইন সাদ এই ওহী জিবরাইল নিয়ে আসার পরে আমার নবী নিজের থেকে বলেছেন আমি এটা আগের থেকেই জানি, এই কথা অস্বীকার করবে এমন কোন মায়ের পুত নাই। যারা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করো, আমরা তোমাদের সামনে দলিল হিসেবে তুলে ধরলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনার মুফাসসিরকে ৮০ 160 লাঠি পিটাতে হবে। আমার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গায়েব জানেন তা নয়, গায়েবকে মনের ভিতরে গোপন করে রাখেন নাই, কৃপণতা করেন নাই, উম্মতকে সবগুলো জানিয়েও দিয়েছেন। যখনই বলে ফেললেন যে আল্লাহর নবীও গায়েব জানতেন, তাহলে গায়েবের মালিক কয়জন বলেন? এবার দুইজন। এখন যদি আমরা বলি আমার নবী গায়েব জানেন, অনেকে বলবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যারা এই কথা কয় তারা আল্লাহর শানের পরিপন্থী কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম প্রিয় শাইখ। কথিত সুন্নি নামধারী অনেক আলেম প্রায় আপনাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে, যেমন মহানবী ইসলাম হাজির নাজির, গায়েব জানেন এবং কিয়াম করা ইত্যাদি বিষয়। আমার এবং সরল হৃদয়ের জনসাধারণের মনের করজোর প্রশ্ন, আপনারা এর সমাধান বৃহৎভাবে করছেন না কেন? যেমন পুরো দেশে হক্কানি বড় বড় একদাক আলেম, এক অপরপক্ষে কথিত সুন্নিদের সকল বড় বড় আলেম, আর রাষ্ট্রীয়ভাবে যেন এর দায়িত্ব এবং বিরাট আয়োজন করবে, এ ব্যাপারে আপনি চেষ্টা করেছেন কি কখনো? আর কেমনে বুঝবেন? আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, এক শ্রেণীর আলেমেরা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। যারা বিশ্বাস করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তারা নাকি আল্লাহ তাআলার সাথে শিরকি করছেন, তাদের ঈমান নাই, তারা কাফের হয়ে গিয়েছে। দর্শক, আরেক শ্রেণীর আলেমেরা বলেন যারা বিশ্বাস করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তারা কাফের হয়ে গিয়েছে, তাদেরও ঈমান নেই। দর্শক শ্রোতা, আসলেই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন নাকি তিনি গায়েব জানেন না? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কেউ না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এরপরেই আপনারা মিলিয়ে দেখবেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এই ভিডিওতে আমরা যারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন এবং যারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, উভয় দলেরই মতামত আমরা শুনবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আর কেমনে বুঝবেন? আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আ'লামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না। না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানেন। বিশ্বাস করেন আপনি নবীরে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানেন। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। 3 নাম্বার, আপনি বলেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নূরের তৈরি একজন ফেরেশতা। আমি নূরের তৈরি ফেরেশতা না, আমি গায়েব জানি না। আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা আমি বলি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না। আমি নূরের তৈরি ফেরেশতা এটাও আমি বলি না, তাহলে আমি কি? তো নবীজি বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আসে। ওহী হিসাবে যা আসে এটাই আমি মানি, আর আমি কিছু মানি না। আল্লাহ যা ওহী দেয় এটাই আমি মানি, বাস এটাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন আমাদের কাছে সূরা আনামের 50 নম্বর আয়াতে, নবী আপনি বলেন আমি গায়েব জানি না। নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই। নবী আপনি বলেন আমি নূরের তৈরি একজন ফেরেশতা, এটাও আমি বলি না। তাহলে বলেন তো, নবীজিকে প্রকৃত মোহাব্বত যে করে সে কোরআনের কিছু মানে না পুরা কোরআন মানে? আবার বলছি, নবীকে যে প্রকৃত মোহাব্বত করে সে কি কোরআনের কিছু মানে না পুরা কোরআন?
ওই পুরা কোরআনের মধ্যে এই কথা আছে, নবী বলেন আমি গায়েব জানি না। তাহলে নবীজিকে প্রকৃত মহাব্বতের দাবিদার যিনি হবে তিনি বলবে হ্যাঁ আসলে কোরআনে যেহেতু বলছে, আল্লাহ বলাইছে নবীজির মাধ্যমে যে আমি গায়েব জানি না, অতএব আমাদের বিশ্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না। গায়েবের মালিক আলিমুল গায়েব একমাত্র কে? এটাই বিশ্বাস। যখনই বলে ফেললেন যে আল্লাহর নবীও গায়েব জানতেন, তাহলে গায়েবের মালিক কয়জন হলেন এবার? দুইজন। তাহলে আল্লাহ জানেন, নবীও জানেন। এবং গায়েবের খবর পেয়ে কবর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সব খবর বলুন। এবার এই বিশ্বাসটা যার অন্তরে আছে, এই ব্যক্তি মুমিন না মুশরিক? আল্লাহ বললেন কুল লা ইয়ালামু কুল মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়ালামুল গায়বা ইল্লা আল্লাহ। তো আল্লাহ যখন বলে দিলেন যে আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউ গায়েব জানে না, তো আপনি এখানে আল্লাহর নবীকে শরীক করলেন কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনার মুফাসসিরকে ৮০ ১৬০ লাঠি পিটাতে হবে। সাধারণ মানুষের গায়ে অপবাদ লাগালে ৮০ লাঠি, আর নবীর গায়ে অপবাদ লাগালে ডবল ৮০ ১৬০ লাঠি পিটাতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিলাম, কিয়ামত পর্যন্ত সময় থাকলো, আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বয়স পর্যন্ত সময় থাকলো। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায়, পাল্টা আমি গ্রহণ করব। ধরুন হিসাব, আল্লাহ বলছেন যে আমি আদম আলাইহিস সালামকে সব শিখিয়ে দিয়েছি। এটা কি? এটা দেখলে তিনি বলতে পারতেন এটা কি। তার কাছে এত বিদ্যা ছিল। আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, কোনো কিছু বাকি নেই। একটা গাছ দেখলে তিনি বলতে পারতেন যে এই গাছটা কি কাজে লাগবে, গাছের নামও বলতেন এবং কাজও বলতেন। যার কাছে এত বিদ্যা আছে, যাকে আল্লাহ নিজে সব শিখিয়ে দিয়েছেন, তিনি বউ খান কিভাবে হালাল হবে সেটাই জানতেন না। এ তো অবাক কথা। আল্লাহর নবী নাকি গায়েব জানেন। তো গ্রামের লোক সবে বলছে ছি 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 আয়েশা কত খারাপ মহিলা, আয়েশা জেনা করেছে, ছি 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 আয়েশা কত খারাপ মহিলা, আয়েশা জেনা করেছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর যাচ্ছেন, আসছেন আর যাচ্ছেন, আসছেন আর যাচ্ছেন। এক পর্যায়ে বলছেন, দেখো আয়েশা, তুমি যদি অন্যায় করেই থাকো তাহলে বলো করেছি, আর যদি অন্যায় না করে থাকো তাহলে বলো করিনি, করে থাকলে ক্ষমা চাও। তখন আয়েশা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি আজকে হ্যাঁ, তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না, জনগণ বলবে কইরা বলছে না। সাবরি কাসাবরে আবে ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো। ইউসুফের বাপের ছেলে হারিয়ে গেছিল, 25 বছর পরে ফেরত পেয়েছিলেন। ইউসুফের বাপের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে দিয়ে কতদিন পরে ফেরত পেয়েছেন? 25 বছর পরে। 25-30 বছর যেটাই হোক, তো উনি যদি ধৈর্য ধারণ করে ফেরত পান, আমি আয়েশা ধৈর্য ধারণ করতে পারি না, আমি আপনার কথায় সাড়া দিলাম না, দেখি ওপর থেকে কি হয়। 29 দিন পরে আল্লাহ বলছেন আয়েশা জেনা করেননি। তো যেই নবী নিজের ঘরের বইয়ের খবর জানেন না, সেই নবী আবার গায়েব জানেন। আপনার হুজুর এই তাফসীর মাহফিলে হুজুর বলছেন যে হুজুর গায়েব জানেন। হুজুর কি বলছেন? যে হুজুর আমাদের নবী কি জানতেন? গায়েব জানতেন, হাজের নাজের সবকিছু বলতে পারেন। অবাক, নিজের স্ত্রীর খবর যিনি বলতে পারেন না, একদিন দুদিন নয়, 29 দিন যাবত। একদিন সকালে মুখটা ভারী করে বসে আছেন, খুব চিন্তিত। উম্মু সালমা বলছেন, আপনি চিন্তা করছেন কেন? আরে শোনো উম্মু সালমা, রাতে জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন যে রাতে তিনি আসবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। কেন যে আসলেন না, সেই যে আমি চিন্তা করছি কোথাও ভুল হলো নাকি, কেন তিনি আসলেন না। এভাবে চিন্তা করে উঠলেন। উঠে কেন জানি চৌকির নিচটা দেখলেন যে একটা কুকুরের বাচ্চা। আরে কুকুরের বাচ্চা, তিনি নিজে কুকুরের বাচ্চাটাকে বাহির করে ফেলে দিলেন, নিজে ওই জায়গাতে একটু পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটে দিলেন, আর ছিটে দিয়ে জিবরাইল চলে এসেছেন। বা হাদিস বুখারী মুসলিম। তা আমাদের নবী বলছেন, আপনি যে রাতে আসার ওয়াদা করেছিলেন আসেননি কেন? এটাই প্রথম কথা। তখন জিবরাইল বলছেন, এসেছিলাম তো, ঘুরে গেছি, আপনার চোখের নিচে কুকুর ছিল সেজন্য ঢুকিনি। আমরা যে ঘরে কুকুর থাকে আর ছবি মূর্তি থাকে সে ঘরে ঢুকি না। তোমার ঘরে কিন্তু তোমার নেতা বা তোমার মায়ের ছবি আছে,
আজ বাড়িতে গিয়ে যত ছবি মূর্তি আছে সব ভেঙে চুরে ছিঁড়ে ছুটে ফেলে দিও, তোমার মায়েরটা আগে। একবার তোমার দাদা মারা গেছে, দাদি ধরে একবারে পাসপোর্ট সাইজ ছোড়া টিকটা টুকরা করে ফেলে দিবা। দিয়ে সন্ধ্যার সময় সকালে গিয়ে কবর পাশে হাত তুলে দোয়া করবা, আল্লাহ আমার দাদিকে ক্ষমা করো। আর যদি তুমি এটা না করো, তুমি মুনাফিক, আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছো। তুমি আসলে ভালোবাসা দেখাতে এসেছো, মানতে আসনি। জরুরি বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যেটা বলছি সেটাই চূড়ান্তভাবে মানুষ। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত শরীর চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। কিন্তু আমরা বলি আমার নবীও কি গায়েব, এরকম আছে না কেউ ভাই? আমার বাবার আছে না এরকম? তারা কি হয়ে গেছে? রেজবি। জোরে বলেন কি হয়ে গেছে? দেখেন, যদি আমার নবী গায়েব জানে এই বিশ্বাস করেন, তাহলে ক্ষতিটা কি হবে জানেন? ক্ষতিটা কি হবে? হ্যাঁ, পাশ্চাত্যরা, ইসলামের দুশ্মনরা আমার নবীকে বাটপার বলবে, নাউযুবিল্লাহ। আমার নবীকে ধোঁকাবাজ বলবে। বলে কেন? কারণটা কি হুজুর? খুব খেয়াল দিয়ে শোনেন তো আমার কথাটা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন তো। গায়েব জানে মানে কি? তার কাছে কোনো জিনিস গোপন না। কি আমার কথার ব্যাখ্যা ঠিক হয় না? গায়েব জানে মানে কি? স্কুলের ছাত্ররা কি বলে? আমার কথা ব্যাখ্যা ঠিক আছে? গায়েব জানা মানে তার কাছে কোনো জিনিস গোপন নয়, স্পষ্ট। এর নাম না গায়েব ভাই? গায়েব জানা মানে কি? আমি ভুল বলছি নাকি? মিথ্যা বলছি? অসত্য কথা বলছি? গায়েব জানা মানে কি? সব। আচ্ছা, এবার প্রশ্ন করেন, একজন ইহুদি বা খ্রিস্টান, একজন ইহুদি বা খ্রিস্টান বা নাস্তিক বা ইসলামের দুশমন আমার কাছে বলছে, ভাই তোমার নবী গায়েব জানে? ধরে নেন আমি বললাম হ্যাঁ আমার নবী গায়েব জানে। তাই গায়েবের অর্থ সম্পর্কে এই মাত্র জানলাম না, যার কাছে কোনো কিছু গোপন না। এবার ওই খ্রিস্টান ইহুদি আমাকে বলবে তোমার নবী তো গায়েব জানে। বলে হ্যাঁ, আমি বলে হ্যাঁ জানে। ধরে নেন, অমনি সে প্রশ্ন করবে, বলতো বয়াতের রিদওয়ান কেন হয়েছিল? বয়াতের রিদওয়ান কেন হয়েছিল? আমি বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসছিল যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে? তাহলে সমস্ত সাহাবাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়াত নিছেন যে ওসমানের হত্যার বিচার না করিয়া এখান থেকে আমরা কেউ, নাকি ভুল বললাম? কার হত্যার বিচার করবে? অথচ ওসমানকে হত্যা হয়েছিল, তা তবে নবী বয়াত করাইছে কেন? কি কথা বলে না কেন? আমার কথাটা বুঝাতে পারি। নবী বয়াত করাইছিলেন কেন বলেন না কেন? হ্যাঁ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কতল হয়ে গেছে, তার বিচার না করিয়া যারা হত্যা করছে তাদের বিচার না করিয়া আমরা এখান থেকে কেউ যাব না, আসো বয়াত করি। অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু হত্যা হয়েছিল, তা বয়াত করাইছে, এইটা কি হইল? কি কথা বলে না কেন? যদি বলে জানে এরপরে যদি বায়াত করায় তাহলে ধোঁকাবাজি হয় কি হয় না? বুঝাতে পারি না। সমস্যা, বিশাল সমস্যা। অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যা হয় নাই, বায়াত করেছে, হত্যা হয়ে গেছে, আর আপনি বলছেন গায়েব জানে। এখন কোনটা বলবো বলেন? বেজাল। আচ্ছা, বীরে মাউনায় কত সাহাবী শহীদ হয়েছে? 70 জন। সব সাহাবী, সব হাফেজ, সব বুজুর্গ সাহাবী, সব বুজুর্গ সাহাবী। আচ্ছা, নবী তো জানতেন ওখানে গেলে সাহাবাদেরকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা। তাই নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে পাঠাইছেন, তার মানে তিনি হত্যা করাইছেন। কি একটু ভেজাল হয় কি হয় না ভাই? দেখেন, বেশি বেশি করতে যায় না, যতটুকু তার বেশি করতে গেলে পেঁয়াজ খাইবেন তো মিয়া, ভেজাল লাগবে, মারাত্মক ভেজাল লাগবে। কি কথা বুঝাতে পারি নাই? যদি বলি নবী হাজের নাজের, ধরে নেন আপনার কথাই মানলাম, হাজের মানে উপস্থিত,
নাজার মানে দেখেন। তা নবী আলাইহিস সালাতু ওসমানকে দেখলেন না কেন? যে সৎ আমরা এরকম করবো কেন? আপনাদের আকল নাই কেন? বেশ ভালো না, তিনি হাজির, তিনি নাজের, তিনি দেখেন, তিনি উপস্থিত, বুঝলাম, ধরে নেন। আমি ঝগড়ায় যাব না, আমি একটু প্রশ্ন করি, জবাব দেন। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মক্কায় ছিলেন তখন মদিনায় কি তিনি ছিলেন? কেন থাকবেন না কেন? তিনি সব জায়গায় হাজির। কথা বলেন না। নবী কি করছেন? মক্কার থেকে হিজরাত করিয়া কোথায় গেছেন? তার মানে যখন মক্কায় ছিলেন তখন মদিনায় ছিলেন না, যখন মদিনা আছেন তখন তা হাজির কই? আল্লাহ, একটু সমস্যা হয় কি হয় না? রাগ করিয়েন না, আমি এগুলি বলার জন্য আসিনি, যেহেতু কথা চলে আসছে এই যে প্রাসঙ্গিক কিছু বললাম, আবার কেউ রাগ করিয়েন না। বেশ ভালো কথা, আমার নবী হাজির। আমার নবী জন্মগ্রহণ করছেন কবে বলেন তো? 570। তার আগে তিনি কোথায় ছিলেন? তিনি উপস্থিত নাই। তা রবিউল আউয়াল পালন করেন কেন? 12ই রবিউল আউয়াল পালন করেন কেন? তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন বা আসছেন একই তারিখে। তা যেহেতু নবী চলে গেছেন, তা যে চলে যায় সে আবার উপস্থিত থাকে কেমন? কথাটা বুঝতে পারিনি। আমি যদি চলে যাই তাকে উপস্থিত থাকি কেমনে? আবার উপস্থিত যদি থাকি তা গায়েব হয় কিভাবে? একজন দর্শক প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন বিভিন্ন মাধ্যমে যে নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, তাহলে বোঝা যাচ্ছে নবী গায়েব জানেন। তো এক্ষেত্রে তিনি জানতে চাচ্ছেন যে নবী এবং রাসূল কাকে বলে, এর পার্থক্যটা কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ভাই, আমরা কেন জানি অকারণ বিতর্ক ঝগড়াটাকে আমাদের দলাদলির একটা বিষয় বানাইছি। রাসূলুর প্রথম বিষয় যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন জানেন না, এটার গোলমালটা কোথায়? তিনি গায়েব জানেন, সবাই জানে, আল্লাহ তাকে অগণিত গায়েব জানিয়েছেন। কাজেই গায়েবের সংবাদদাতা হলে তাকে টোটাল গায়েব জানতে হবে, এটা কে বলেছে? আবার তিনি গায়েব জানেন না, এটাই বা কে বলেছে? এখন আমরা আস্তে আস্তে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। নবী অর্থ সংবাদদাতা, গায়েবের সংবাদদাতা এটা মিথ্যা। নবী নাব্বা ইউনাব্বিউ, নবী শব্দের অর্থ আপনারা বাংলা ইংরেজিতে বলা হয় সংবাদদাতা। নবী অর্থ গায়েবের সংবাদদাতা, এটা কোরআন হাদিস আরবি ভাষা কোথাও নেই। কাজে তিনি সংবাদ দেন, নাব্বে ইবাদি, তুমি বান্দাদেরকে জানাও। তবে হ্যাঁ, যাকে আল্লাহ নবী হিসেবে চয়েস করেন তাকে গায়েবের এলেম না, গায়েবের খবর জানান। কোরআন কারিমে আল্লাহ বারবার বলেছেন নবীদেরকে আল্লাহ গায়েবের খবর জানান। আখবার, তিলকা যালিকা মিন আখবারিল আম্বাইল গায়বি নাবা, খবর, সংবাদ। আল্লাহ গায়েবের সংবাদ নবীদেরকে জানান, যেগুলো মানুষকে জানানোর হুকুম দেন। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, কোন নবী কোন গায়েব গোপন করেন না, গায়েবের যে কথাটা তাকে জানানো হয় তিনি উম্মতকে জানিয়ে দেন। আসলে এই ব্যাপারে তো কোনো একতলাপ নেই। নবীজি গায়েব জানেন না, তাহলে আল্লাহর মেরাজে যে যা দেখে আসলেন আমরা তো কেউ দেখিনি। এই জন্য তিনি কত কথা আমাদের জানিয়েছেন গায়েবের কথা। এখানে মূল সমস্যা হলো যে নবী মানে গায়েবের সংবাদদাতা নয়, নবী মানে সংবাদদাতা। তবে সকল নবীকে আল্লাহ গায়েবের সংবাদ জানান, গায়েবের এলেম দিন না। যারা নবী গায়েব জানেন দাবি করেন তারা বলতে চান যে নবী টোটাল অদৃশ্য, মনের কথা, অতীতের কথা, ভবিষ্যতের কথা, গোপন কথা, কিয়ামত কখন হবে, জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, টোটাল সবই জানেন। এটা একটা মিথ্যা দাবি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গায়েব জানেন, আর অনেক গায়েব জানেন না আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ যেগুলো জানিয়েছেন তিনি জানতেন, আর যেগুলো জানাননি জানতেন না। অনেক মানুষ জান্নাতে যাবে বলেছেন, এই জান্নাতে যাবে। আবার অনেকের ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন মা ওমা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার কি হবে আর তোমাদের কি হবে। আল্লাহ কোরআন কারীমে বলেছেন ওমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন মিন আহলিল মাদিনাতি লা তা'লামুহুম মারাদু আলা লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, মুনাফিক কারা কারা আপনি জানেন না, আমি জানি। আল্লাহ কোরআন কারীমে অগণিত জায়গায় বলেছে আপনি জানেন না। এরপরে গায়েবের ইলম যে তার নেই, জ্ঞান অর্থাৎ সামগ্রিক জ্ঞান, এটা আল্লাহ কোরআন কারীমে 5-6 জায়গায় স্পষ্ট বলেছে। কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল, আল্লাহ কোরআন কারীমে সুস্পষ্ট বলেছেন আমি গায়েব জানি না। দর্শক, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে মানুষ বিভ্রান্ত হয় কিভাবে, দুটো জিনিস দিয়ে, একটা হলো মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা। শয়তান আদম আলাইহিস সালামকে যে জান্নাত থেকে বের করলো, দুটো জিনিস, সিম্পলি দুটো জিনিস, একটা মিথ্যা আর একটা ব্যাখ্যা। আপনি খ্রিস্ট ধর্মের ইতিহাস পর্যালোচনা করেন, সাধু পল এসে মাত্র দুটো জিনিস দিয়ে খ্রিস্ট ধর্মকে বিকৃত করেছেন। এখনো ইঞ্জিল রয়েছে, ইঞ্জিলের ভিতর অনেক সত্যও রয়েছে,
কিন্তু দুটো, সিম্পলি দুটো জিনিস, একটা হলো মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা। মিথ্যার ব্যাখ্যাটা কি আমরা একটু লম্বা হলেও শুনি ভাই এই বিষয়টা। সেটা হলো যে প্রথমত তারা একটা মিথ্যা থিওরি দাঁড় করান, এরপরে সত্য যে ওহিটাকে এটার ব্যাখ্যা দেন। শয়তান এসে বলল, আদম আসলে এই ফল, গাছের ফল খেলে জান্নাতে অনন্তকাল থাকতে পারবে, এ হলো মিথ্যা। আর আল্লাহ যে তোমাকে নিষেধ করেছেন এটা ঠিক আছে, কিন্তু এটার ব্যাখ্যা হলো তুমি দুনিয়াতে যেতে চাও তাই নিষেধ করেছেন, তুমি যদি জান্নাতে থাকতে চাও তাহলে ফল খেয়ে ফেলো। এই মিথ্যার ব্যাখ্যা দিয়ে আদমকে বিভ্রান্ত করে ফেলে। ঠিক সাধু পল কি করলেন? ঈসা মাসিহ বলেছেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রসুল, আমি কিছু গায়েব জানি না, আমি মুক্তি দিতে পারবো না, এক আল্লাহর ইবাদত করতে হবে। তিনি বললেন যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন, মিথ্যা বানালেন। তিনি আমাদের পাপ বহন করেছেন, মিথ্যা। আমি ইনজিল দিয়ে প্রমাণ করবো যেগুলো মিথ্যা। তাকে বিশ্বাস করলে আর ইবাদত লাগবে না। আমরা মাঝে একটু টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আমরা যেটা বলছিলাম, দর্শকদের সাথে আমরা আলাপ করছিলাম যে ধর্মের বিকৃতি হয় মাত্র দুটো জিনিস দিয়ে, একটা হলো মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা। শয়তান কিভাবে করলো? সাধু পল কি করলেন? তিনি কিছু মিথ্যা থিওরি আনলেন। একটা হলো বিশ্বাস করলে শরিয়া পালন করা লাগবে না, যীশু খ্রিস্ট আমাদের পাপ বহন করে নিয়ে গেছেন, মানুষ জন্মগত করে অরিজিনাল সিন আর কি, থিওরি ব্যাটনমেন্ট। আর যীশু খ্রিস্ট আল্লাহর পুত্র, আল্লাহর প্রকাশ, আল্লাহর মানে ইলমে মুজাসসাম যেটা বলে আর কি, কালেমা মুজাসসামা আর কি। এই মিথ্যাগুলো প্রমাণ করার জন্য উনি কি করলেন? ইনজিলের ভিতরে যে কথাগুলো আছে যে আমি কিছু জানি না, আল্লাহকে ইবাদত করে, আমাকে কিছু গড নয়, গুডও বলবে না, এগুলো উনি বিভিন্ন ব্যাখ্যা দিতে লাগলেন। দিয়ে একভাবে অতিভক্তির তোড়ে, যারা নাইসিন ক্রিড যদি পড়েন এবং নিসিয়া সম্মেলনের বিষয়টা পড়েন, দেখবেন কিভাবে তৌহিদপন্থী ঈসা মসিহের অনুসারীদেরকে এই শিরিকপন্থীরা অতিভক্তির মাধ্যমে খুন করে, মেরে ধরে শেষ করে দেয়। এবং 2000 বছরে খ্রিস্ট ধর্মের ইতিহাসে এটা রয়েছে। যেটা বলছিলাম, আমাদের ইসলামেও খ্রিস্টান, ইহুদি, মাজুস এবং বিভিন্ন দের ষড়যন্ত্র এবং আমাদের না জেনে তাদের অনুসরণের মাধ্যমে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিভক্তির নামে কিছু মিথ্যা তৈরি করা এবং সত্যকে ব্যাখ্যা করা। তার একটা হলো এটা, কোরআন এবং হাদিসে বিশ্বাস করেন একটা বক্তব্য নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, গায়েবের জ্ঞানী। এর বিপরীতে কোরআন হাদিসে কয়েক ডজন সুস্পষ্ট দ্ব্যর্থহীন বক্তব্য আছে। আপনি বলেন আমি গায়েব জানি না, আমার কাছে গায়েবের ইলম নেই, আমি গায়েব জানি না। এই যে কোরআন হাদিসের কয়েক ডজন সুস্পষ্ট বক্তব্যের বিপরীতে একটা সিঙ্গেল কোথাও নেই আনা আলিমুল গায়ব, আনা আলা মুহাম্মাদুন ইয়ালামুল গায়বা, কোথাও নেই। কি আছে? কিছু দ্ব্যর্থবোধক কথা আছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দিয়েছি, তাকে আরশ কুরসি দেখিয়েছি, তিনি ভবিষ্যতের খবর দিয়েছেন। এই জাতীয় কথাগুলোর ভিত্তিতে একটা মিথ্যা বানালাম যে তিনি আলিমুল গায়ব, তিনি আল্লাহর যত গায়েবী এলেম, আল্লাহর যেমন এলেম, নাউজুবিল্লাহ তারও তেমনই এলেম। এই ধরনের কথাগুলো মিথ্যা বানিয়ে আমরা কোরআন হাদিসের অগণিত সুস্পষ্ট দ্ব্যর্থহীন আয়াতের আমরা অপব্যাখ্যা করলাম। আর এই অপব্যাখ্যার দ্বারা ইসলামকে মিথ্যা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব গায়েব জানেন, তাহলে তাকে আরশে নিতে হলো কেন? তাকে মেরাজে নিতে হলো? তার কাছে ওহী আসার কি দরকার ছিল? আল্লাহ কোরআনে কেন বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান? তিনি তার স্ত্রীর অপবাদের সময় দীর্ঘদিন কেন বসে থাকলেন? কিছুই বলতে পারলেন না ওহী না আসা পর্যন্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আল্লাহ যেগুলো জানিয়েছেন। আর যেগুলো জানতেন না, কিন্তু অনাদি অনন্ত সকল গায়েবের তিনি আলেম। এটা কোরআন হাদিসের নামে মিথ্যা বলা এবং সম্পূর্ণ শিরকি কথা। আল্লাহ হেফাজত। জি, ধন্যবাদ। উতুল্লাহুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, চীনেও যদি যেতে হয় ইলম শিখো। চীনে এখনো কোনো বড় মাদ্রাসা নাই, আর নবীর যুগেও কিছু ছিল না, তো চীনে করে যেতে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে চীনে ওইরকম কোনো সভ্যতাও ছিল না, যদি থাকে সেই যুগের সভ্যতা তো রোম দেশে ছিল, হ্যাঁ রোমান সভ্যতা ছিল, পারস্য সভ্যতা ছিল, আর ভারতের সভ্যতা, এই তিনটা সভ্যতা ছিল। হ্যাঁ, কারণ ভারতে তার আগে আর্যরা গিয়েছে, আর ওখানে একটা সভ্যতা ছিল, আর সভ্যতা ছিল পারস্যে, সভ্যতা ছিল রোমে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সভ্য দেশ, সেসব দেশে তো এই আরব দেশ থেকে যেতে বললেন না, বললেন চীনে। চীনে এখনো কোনো বড় মাদ্রাসা নেই, তাহলে চীনে কেন ইলম শিখতে যেতে বলবেন? নবী, আমাদের ভাই জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন যে তুমি ধনী হতে চাও না গরিব, তুমি যদি বাদশাহ শাসক হতে চাও তাহলে তোমাকে সবচেয়ে বড় ধনী করে দিক, হ্যাঁ, মালিকান রাসূলান, কিং রাসূল করব না আবদান রাসূলান হবে, আবদুহু ওয়া রাসূলু, কোনটা হবে? তো নবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহ আমি আবদুন আর রাসূলুন হতে চাই, গোলাম সাধারণ মানুষ আর রাসূল হতে চাই, আমি এত ধন দৌলত চাই না। তুমি যদি চাও তো তোমার জন্য ওহদকে স্বর্ণে পরিণত করে দিচ্ছি। তো আমি পরিণত করছি, তার মানে পরিণতকারী কে? আল্লাহ। নবীকে কথা বললেন যে তুমি বললেই হয়ে যাও, কোন বললি হবে, কথা বলেছেন কি? তো নবী মুখতারিকুল হলেন না। জি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত ইখতিয়ার রাখতেন তো বাড়িতে মাসের পর মাস 3 মাস ধরে চুলা জ্বলতো না।
এত এখতিয়ার ক্ষমতা রাখেন, রুজির মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ইহকাল মালিক, সবকিছুর মালিক নবী এই বেরলভীদের কাছে। আর বাড়িতে স্ত্রী আর মেয়েদেরকে এত ক্ষুদায় রেখেছেন যে 3 মাস পার হয়ে চুলায় জ্বলে না। মা আয়েশাকে জিজ্ঞাসা, তাহলে তোমরা খেতে কি? বলছে কিছুই থাকতো না, একটা দুটো করে খেজুর, আসওয়াদান, একটা খেজুর, দুটো খেজুর আর একটু পানি খেলাম, ব্যাস। আল্লাহু আকবার। তাহলে এত ক্ষমতার মালিক নবী যে সবকিছু করতে পারেন, আর বিবিদেরকে একটু খেতে দিতেন না, কষ্ট দিয়েছেন এরকম করে। যখনই নবীকে বাড়াইতে লাগবেন তখনই তার মানহানি শুরু হয়ে যাবে। আসল যেটা শরীয়ত দিন যদি না বলে সেই আকীদা, তাহলে নবীর ওপর বড় মিথ্যা অপবাদ চলে আসবে। নবী জেনে শুনে এগুলো করেছেন, সব জানতেন না। নবী যদি আলিমুল গায়বী হবেন তো তাইফে গেলে তো ওখানে করে কোনো লাভ হবে না, একটা লোক মুসলমান হবে না, আর ওরা আমাকে রক্তে রক্তিত করবে, তো এমনি গেলেন খামোখায়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, তাহলে 70 জন সাহাবীকে ওই যে ধোঁকা দিয়ে ডাকলো যে আমরা সব মুসলমান হয়ে গেছি, কোরআন শেখার জন্য পাঠিয়ে দেন, আর নবী পাঠিয়ে দিলেন। নবী জানা সত্ত্বেও, তাহলে তো নবী খুনি। আরে ভাই, এক্ষুনি যদি জানেন যে আপনার 2 ভাইয়ের কে বা এক ভাই এখান থেকে বেরিয়ে গেলে কেউ মারবে, খুন করবে, আর তারপরে আপনি যদি সাথে করে নিয়ে চলে যান, ওকে যদি সতর্ক না করেন জানা সত্ত্বেও, তাহলে আপনি খুনি না? পাক্কা খুনি আপনি। যে জানছেন যে লোকটাকে মারার জন্য বাইরে ওরা বসে আছে ষড়যন্ত্র করে, আপনাকে বলেছে ওকে মারবো, আজকে শেষ করবো, আর আপনি কিছু বললেন না, সাথে করে নিয়ে গিয়ে ওকে ধরা দিলেন বা পাঠিয়ে দিলেন যে জান। আপনাকে এখানে সতর্ক করা ফরজ ছিল যে যেন না, মারবে কিন্তু, ঠিক না? তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে পাঠিয়ে দিয়ে খুন করে দিলেন। আলিমুল গায়ব? কখনো আলিমুল গায়ব না। যদি গায়ব জানতেন একটা সাহাবী পাঠাইতেন না, বরং সাথে সাথে ওই লোকগুলিকে শাস্তি দিয়ে যারা ধোঁকাবাজি করে বলেছিল যে আমরা সব মুসলমান হয়েছি, আমাদের গ্রাম মহল্লা সব মুসলমান হয়ে গেছে, আপনি পাঠান। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, সব শিরকি আকীদা। আল্লাহ ছাড়া কেউ আলিমুল গায়ব না। ওয়ালা আলামুল গায়ব, আল্লাহ নবীকে বলছেন যে নবী বলে দাও মানুষকে আমি গায়ব জানি না। বানায় গায়বী খবর দেনে ওয়ালা अल्लाह का रसूल नबी जी अल्लाह 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 रसूल के गायबेर मालिक बनाया दे रसूल गायब जाने एमन कथा बोलार चिंताधारा एखानेও দুই একজনের থাকবে আমি আপনাকে বলছি দোস্ত আপনি শিরিক করছেন শিরিক কারণ গায়েবের মালিক একমাত্র কে রাসূল যদি গায়েব জানতেন ওহী নাজিলের প্রয়োজন ছিল না কোরআনের বক্তব্য স্পষ্ট কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ও নবী আপনি উম্মতকে শোনায়া দেন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না কে বলছে আওয়াজ করেন কে বলছে তো আল্লাহ কহে হে নবী আপনি জানায়া দেন আকাশ জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আমি আপনাদের সবার কাছে একটা উত্তর চাইবো হ্যাঁ হলে হ্যাঁ বলবেন না হলে আপনি না বলবেন 100% অধিকার আপনাকে দিলাম বিশ্বনবীকে কাফেররা যখন মাঝে মাঝে ইহুদি খ্রিস্টানেরা প্রশ্ন করে ফেঁসে ফেলাইতে চাইতো না আচ্ছা রাসূল যখন কোন প্রশ্নের উত্তর জানতেন না তখন নিজে বানায়া দিতেন না ওহির জন্য অপেক্ষা করতেন সবাই কিন্তু বলেন নাই নিজে বানায়া দিতেন মন গড়া চালায়া দিতেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা রাসূল বানায়া কোনো কথা বলতেন না এবার আপনাকে আমি প্রশ্ন করি যদি তিনি গায়েব জানতেন ওহির জন্য অপেক্ষা করার প্রয়োজনটা কি গায়েব জানলে অপেক্ষা করা দরকার কি প্রশ্ন করবে ডাইরেক্ট বলে দেবে মেরাজ থেকে ফেরার পরে কাফেরদের লিডার মুতঈম ইবনে আদি বিশ্ব নবীকে প্রশ্ন করছিল ঠেকানোর জন্য যে মোহাম্মদ বলো দেখি মসজিদ আকসা তুমি তো গত রাতে গেছো মসজিদ আকসার দরজা জানালা কয়টা এই ওয়াজ কি আপনারা শুনছেন নি আগে শুনছেন এটা সহিহ মুসলিমের হাদিস সালুনি আন আশিয়া ওয়া লাম আথবুত আলাইহি বিশ্বনবী বলেন তারা আমারে এমন ভাবে কিছু প্রশ্ন করলো যেটা আমার জানা ছিল না ওই মুতঈম ইবনে আদি বড় দুরন্দর বড় হারামি বড় ধূর্ত শিয়াল টাইপের লোক সে ভাবছে আবু বকরকে ডাইকে আনছি
ভাবছিলাম আবু বকর মেরাজের কাহিনী শুনে আমাদের মুখের উপর কইয়া দিব, এসব বিশ্বাস করি না। মক্কা থেকে মসজিদ আকসায় যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন। আপনি এক রাইতে কেমনে গেছেন, 80 দিনের কাম করছেন, এসব আমরা মানি না। কাফেররা দেখছে উল্টা। আবু বকর শুনে কয় সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনি যা বলছেন সব। কাফেরদের মুখের মাঝে সুনকালি পড়লো। আবু বকরকে বড় শক করে বাড়িতে ডাইকে আনছিল যে তোমার নবী কি কয় শোনো। ভাবছে আজকে আবু বকর বিশ্বাস করবে না, কিন্তু তাদের মুখ মলিন হয়ে গেল। এবার মুতিম ইবনে আদি দুরন্দর মনে মনে কয় আজকে ওরে ঠেকাইতে হইব, এমন কথা কমু হে উত্তর দিতে আজকে পারবে না। তাই সে সালাকি কইরা কয় বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আচ্ছা, বিশ্ব নবী কি দরজা জানালা গণতে গেছিল? যদি উনি কয় যে আমি জানি না, তাহলে যায় না, এটা কি প্রমাণ হয়? যেমন আপনারা যে এখানে বসে আছেন শত শত মানুষ, এই মাহফিলে আপনি আজকে শেষ পর্যন্ত ছিলেন, আসছেন মাগরিবের সময়। আগামী দিন বাড়ি যাইয়া চা দোকানে বসে গল্প করবেন, কালকে গেছিলাম মাহফিল বালিশারা। কেউ যদি গায়ে মিয়া তুমি না কালকে শুনলাম ঢাকা আসিলা, আপনি বললেন যারে ভাই ঢাকাও আসিলাম, আসি বাড়িতে আবার ডাইরেক্ট মাহফিলে চলে গেছি। আচ্ছা, মাহফিলে গেলে কয়েছে বালো বাসিল কয়টা? এই যে বাল বাসে না, কে কে কইতে পারবেন? হাত তোলা দেন। তাহলে আপনি মাহফিলে আসেন নাই, ঠিক না? আচ্ছা, বাল্বের লগে মাহফিলের সম্পর্ক আছে? তো মসজিদে হারাম, মসজিদে আকসার দরজা জানালা কয়টা, এটার সাথে সেখানে যাওয়ার সম্পর্ক কি? তাহলে প্রশ্নকারীর মনে হারামিগিরি আছে না নাই? বড় মাপের হারামি আমার নবীকে ঠেকাতে চাইল। বিশ্ব নবী বলেন, সহিহ মুসলিমের riwayat পড়ুন, সহিহ মুসলিম পাবেন, ফাকারিবতু কারবাতান ফাকারিবতু কুরবাতান, আমি এমন বিপদে পড়লাম লাম আকরুব মিসলাহু আত্তু, এমন বিপদে জীবনে আর কখনো পড়ি নাই। বিপদটা কি? বিপদটা কি? বিপদ হলো যদি আমাদের মতো হালকামি করতেন রাসূল, বানায়া কথা কইতো, তাহলে কয়ে দিত 13টা দরজা 70টা জানালা, 20টা না হলে তুই গইনা দেখ। কথা বোঝেন নাই? আমরা ছোটকালে এরকম দোস্ত, এই দোস্ত তোর এলাকায় কাক কয়টা রে? কস কি রে? আমার এলাকায় কাক কয়টা? কি রে কাক কয়টা? আমি কেমনে জানি? আমি জানি রে, আমার এলাকায় আছে 700 কাক। না তুই জানোস না কথা, তুই গইনাসা? পৃথিবীর মধ্যখান কোনটা? কোন কি এইটা? কয় কয় কি? তুই তাহলে মাইক বাসা পারবেন তো? আল্লাহর হাবিব যদি চালাকি করতেন, ধূর্ততার আশ্রয় তার মতো নিতেন, একটা সংখ্যা বানায়া বলে দিলেই হতো, তারা তো আর গণ্যাইতো না। কিন্তু রাসূল তো কখনো বানায়া কথা। বিশ্বনবী বলেন, এখন যদি আমি বলি জানি না কয়টা দরজা কয়টা জানালা, তারা হাততালি দিয়া কইব তুমি যাওয়াই নাই, জানবা কেমনে? তারা তো এইটা কওয়ার জন্যই আমারে প্রশ্ন। সংখ্যা আদৌ কত তা তো আমি জানিও না, কই কেমনে? জানি না কইল বিপদ, জানি কইলেও বিপদ। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, হঠাৎ করে দেখি আল্লাহ তাআলা পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করেছে। তারপরে আমি এবার নিজের চোখে দেখে দেখে বলতে শুরু করলাম, শুধু দরজা জানালার সংখ্যা না, তোরা জানতে যদি চা সিটকানি কইয়াছে আমি এটাও জানি। আপনাদের কাছে আমার একবারে ছোট্ট একটা প্রশ্ন, রাসূল যদি গায়েব জানবেন তাহলে বাইতুল মুকাদ্দাস হাজির করা কি দরকার? আসলে গায়েবের মালিক কে? এটা আল্লাহর সেপত। রাসূলকে ভালোবাসতেই হবে, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। খ্রিস্টানেরা ঈসা নবীকে বেশি ভালোবাসতে যায় আল্লাহর ছেলে বানায়া ঈমান হারায়া ফেলছে। এখন কেউ কেউ আবার কইবেন তাহলে মুতার যুদ্ধে যে সাহাবারা শহীদ হয়েছে, রাসূল মসজিদে নববীতে বইয়া বইয়া কইছে কেমনে? মুতার যুদ্ধে শহীদ হয় হযরত যায়েদ। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে বলেন যায়েদ শহীদ।
আল্লাহর হাবিবের চোখ থেকে পানি বের হইয়া দাড়ি ভিজে যাচ্ছে। রাসূল বলে হযরত জাফরের কথা, জাফর শহীদ। কিছুক্ষণ পর রাসূল আবার কাঁদে, মসজিদে নববীতে বসে বলে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোথায় মুতা, কোথায় মসজিদে নববী? রাসূল দেখলো কেমনে? গায়েব না জানলে দাব্বাতুল আরদ আসবে, আবিয়াজুজ মাজুজ আসবে, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, দাজ্জাল আসবে। এই ভবিষ্যৎবাণী রাসূল কেমনে করলো? গায়েব না জানলে কেমনে রে ভাই? উত্তর বড় সোজা, কোরআনে আল্লাহ বলছেন, তিনি বানায়া কথা বলেন, আমায়ান্তে কুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তিনি যে খবর দিয়েছেন সব আল্লাহর ওহী। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ। কথিত সুন্নি নামধারী অনেক আলেম প্রায় আপনাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে, যেমন মহানবী ইসলাম হাজির নাজির, গায়েব জানেন এবং কিয়াম করা ইত্যাদি বিষয়। আমার এবং সরল হৃদয়ের জনসাধারণের মনের করজোর প্রশ্ন, আপনারা এর সমাধান বৃহৎভাবে করছেন না কেন? যেমন পুরো দেশে হক্কানি বড় বড় একজাক আলেম, এক অপরপক্ষে কথিত সুন্নিদের সকল বড় বড় আলেম, আর রাষ্ট্রীয়ভাবে যেন এর দায়িত্ব এবং বিরাট আয়োজন করবে, এ ব্যাপারে আপনি চেষ্টা করেছেন কি কখনো? ভুল হলে ক্ষমা প্রার্থী। বাইরে ভাই তো আপনি প্রশ্ন করার আর কোনো কিছু পাইলেন না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাজির নাজির কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিমুল গায়ব। একটা ছোট্ট করে বলি, হাজির মানে হলো পৃথিবীর সব জায়গায় যিনি আছেন, নাজির মানে পৃথিবীর সবকিছু যিনি দেখেন। পৃথিবীর সব জায়গায় একমাত্র আছেন কে? আজকেই তো ওয়াজ করলাম, পৃথিবীর সব জায়গায় একমাত্র আছেন কে? পৃথিবীর পৃথিবীর সবকিছু দেখেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পৃথিবীর সব জায়গায় হাজিরও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব জায়গায় নাজিরও না। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম, হে নবী আপনি তাদের কাছে ছিলেন না। এরপর ঘটনা বলতেছেন, যখন এইরকম হয়েছে তখন আপনি ছিলেন না, যখন এইরকম হয়েছে আপনি ছিলেন না, যখন এইরকম হয়েছে আপনি ছিলেন না। পৃথিবীর সব জায়গায় আছেন আল্লাহ। নবী পৃথিবীর সব জায়গায় হাজিরও না, নবী পৃথিবীর সবকিছু দেখেনও। নবী যে পৃথিবীর সবকিছু দেখেন না, একটা দলিল দেই, লম্বা কথা বলি না, এগুলো নিয়ে আমার প্রচুর আলোচনা আছে, আপনারা শুনছেন। নবী যে নাজির নামে একটা দলিল দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সফর থেকে ফিরতেছেন, আসরের নামাজ পড়ার জন্য এক জায়গায় সফরের বিরতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লামের সফর সঙ্গী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা তখন একদম শুকনা, বয়সও কম, ওনার গলায় একটা হাড় ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন উঠ থেকে নামছেন, গলার হাড়টা হারাই ফেলছেন। বুঝেন, গলার হাড়টা কি হারাই ফেলছেন। এখন তখনও তায়াম্মুমের বিধান আসে নাই, আর ওনারা এমন এক জায়গায় উনি হাড়টা হারাইছেন, আশেপাশে পানিও নাই। এখন হাড় খুঁজছেন, হাড়ও পাওয়া যাচ্ছে না। এদিকে সূর্য অস্ত হয়ে যাচ্ছে, সূর্য ডুবু ডুবু অবস্থায় চলে আসতেছে, পানিও নাই, অজুও করা যাচ্ছে না। এখনো তায়াম্মুমের বিধান আসেননি। নবীও পেরেশান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পেরেশান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান। ইয়া আল্লাহ, কি করা যায়? আবু বকর এসে তার মেয়েকে ধমক দিচ্ছেন, তোমার কারণে সব মুসলমানের নামাজ কাদা হয়ে যাচ্ছে। আল্লাহ আয়াত নাযিল করলেন, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। নবী পানি যদি না পান, চিন্তার কারণ নাই, পবিত্র মাটি দ্বারা কি করে ফেলেন? তায়াম্মুম করে ফেলেন। তায়াম্মুম করে নামাজ পড়েছেন, হাড় আর পাননি। কাফেলা রওনা হয়ে গেছে। কাফেলা রওনা করার জন্য উট যে জায়গায় বসছিল, উটটা যখন উঠছে দেখা গেল ওই হাড়টা উটের নিচে পড়ে গেছিল, যার কারণে আর কেউ পায়নি খুঁজে। এবার প্রশ্ন হইল, যারা বলেন নবী পৃথিবীর সব কিছু দেখেন, এই উটের নিচের হাড়টা দেখলেন না? আমি কথাটা বুঝাইতে পারি নাই। যারা বলেন নবী পৃথিবীর সব কিছু, কথা বলেন না কেন? নবী পৃথিবীর সবকিছু দেখেন, আমি বলি সবকিছু আচ্ছা দেখেন, উটের নিচের হাড়টা দেখেন না? যে এই যে উটের নিচে হাড়, যদি রাসূলুল্লাহ সবকিছু দেখতেন তাহলে তো উটের নিচের হাড়টাও আরো মজার হাদিস। ও তো দলিল আছে ভাই, দলিলের শেষ নেই। আমি বলি যে দলিল দিয়ে কবর দেওয়া যাবে। রাসূল যে হাজির নাজির না, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। এরপরে প্রশ্ন করেছেন আলিমুল গায়ব, গায়বের সব খবর একমাত্র জানেন কে? আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। গায়বের চাবিকাঠি একমাত্র কার কাছে? আল্লাহ ছাড়া সব গায়ব আর কেউ জানে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানতেন কতটুকু? যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকু, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলিমুল গায়ব না, এর প্রমাণ কি? রাসূলুল্লাহর কাছে কাফেররা যখন অস্পষ্ট বা এমন কোন প্রশ্ন করতো যেটা রাসূল জানেন না, তখন তিনি জানার জন্য ওহীর অপেক্ষা করতেন না? একটা ঘটনা বলি, কোরআনে আছে। আচ্ছা আর দিয়েন না, সময় কম, খুব ভালো করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেররা যখন কোনোভাবে আটকাইতে পারতেছে না, কোনোভাবে না, তো স্বাভাবিকভাবে দুনিয়ার ছোট বাটপার যখন থেকে বাটপারি করে পারে না, তখন বাটপারি বুদ্ধি আনার জন্য তার চেয়ে বড় বাটপারের কাছে যায় না? যায়।
ছোট চোর যখন কোনোভাবে চুরি করে পারতেছে না, তখন কি করে? তার থেকে বড় চোরের কাছে যায় বুদ্ধি আনার জন্য। মক্কার কাফেররা তো ছোট বাটপার, যখন কোনোভাবে দেখছে মোহাম্মদের আটকানো যাচ্ছে না, তখন বুদ্ধি আনার জন্য তাদের থেকে বড় বাটপার ছিল মদিনার ইহুদিরা, এদের কাছে গিয়েছে যে ওদের কাছ থেকে কোনো প্রশ্ন শিখে আসি, যদি প্রশ্নের উত্তর দিয়ে মোহাম্মদের আটকাতে পারি তাহলে তো হইলই। মদিনার ইহুদিরা 3টা প্রশ্ন শিখিয়েছে, দিয়ে বলছে তাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করবা, তাকে আসহাবে কাফ গুহাবাসী সম্পর্কে জিজ্ঞেস করবা, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবা। ইন আজাবা ফাহুয়া নাবিয়্যুন হাক্কুন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারেন তাহলে তিনি সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারেন বুঝবা বাটপার, এখন চাইলে তোমরা তাকে হত্যা করতে পারো। কাফেরেরা এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা জিনিস সম্পর্কে প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন করেছে বাদশা যুলকারনাইন সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন করেছে আসহাবুল কাহাফ সম্পর্কে, 3 নম্বরে প্রশ্ন করেছে রূহ সম্পর্কে। আল্লাহর নবী বলেছেন আমি তো এখন জানি না, আগামীকাল বলবো, আগামীকাল বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ত ছিল যে রাত্রে তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসবেন, ওহীর মাধ্যমে আমি জেনে জানাবো। কিন্তু আল্লাহ নবী ইনশাআল্লাহ বলেননি। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, কাফেরদের ভিতর উল্লাস শুরু হয়ে গেছে যে নবী মুহাম্মদরে যে ভূতে ধরছিল, ভূত ছাইড়া দিছে, এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উত্তর দিতে পারছেন না। কয়েকদিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, কোন জিনিস এইভাবে বলবেন না আগামীকাল করব, আগামীকাল বলবো, আগামীকাল দেব, আগামীকাল আসবো, আগামীকাল যাব। আগামীকালের সাথে ভবিষ্যতের সাথে সম্পৃক্ত করে কোনো কিছু বললে সাথে বলবেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। হে নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই নেন যুলকারনাইনের ঘটনা। ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই নেন রূহের ঘটনা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ এক সূরা নাযিল করে কাফেরদের 3 প্রশ্নের উত্তর দিলেন। বুঝা গেল নবী আলিমুল গায়ব না। নবী যদি আলিমুল গায়ব হতেন তাহলে তিনি ওহীর অপেক্ষা করতেন না। নবী গায়ব জানতেন কতটুকু? যতটুকু আল্লাহ জানিয়েছেন, আর সব গায়ব পৃথিবীর একমাত্র জানেন কে? আল্লাহ। এজন্য এগুলা বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় না। ইতিবাচকটা আগে আমি আপনাদের শোনাই। গায়েব নবী যারা বলেন নবীজি গায়েব জানেন না, তাদের দলিলের মধ্যে 1 নম্বর দলিল যেটা, সেটা আমি আগে শোনাই। কোরআনের একটা আয়াত, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী গো, আপনি বলে দিন আসমান এবং জমিনের সমস্ত গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই হলো কোরআনের আয়াত। এখানে বোঝা যাচ্ছে আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েব কেউ জানে না। সুতরাং বাহ্যিকভাবে প্রমাণ হচ্ছে নবীজি গায়েব জানেন। কিন্তু আরো আয়াত আছে, একটু শুনো। কোরআনের আয়াতকে কোরআন দিয়ে বুঝো। সূরা নমলের 75 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনে এমন কোন গায়েব নাই যেই গায়েব সুস্পষ্ট কিতাবের মধ্যে নাই। অর্থাৎ আসমান জমিনে যত গায়েব আছে সুস্পষ্ট কিতাব মানে কুরআনের মধ্যে আছে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওটাও কোরআন থেকে প্রমাণিত। আর আসমান জমিনের সমস্ত গায়েব কোরআনের মধ্যে আছে, ওটাও কোরআনের আয়াত থেকে প্রমাণিত। আর রহমানু আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি নবীজিকে নিজেই কোরআন শিখাইছেন। সুবহানাল্লাহ। অতএব আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমনি ভাবে সত্য তেমনি ভাবে আসমান জমিনের সমস্ত গায়েব কোরআনের মাধ্যমে নবীজিকে আল্লাহ শিখাইছে, অমনি ভাবে সত্য। বাবা, মাথা গরম করো না, ঠান্ডা করে চিন্তা করো। আল্লাহ যা বলেছে তা মেনে নাও। আল্লাহর কথার উপরে গিট্টু লাগাইও না, খবরদার মরবি, ইহকালও হারাইবি, পরকালও হারাইবি। আল্লাহ যেভাবে বলেছে ওভাবে মেনে নাও। আল্লাহর কথা মানো, আল্লাহকে ভয় করো, মহান স্রষ্টাকে মানো, মানার চেষ্টা করো। যদি বলেন হ্যাঁ, আরেকটা আয়াত বলি আপনাদের, সূরা জিন 26 এবং 27 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বয়ান করেন, যারা পারেন সবাই তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল।
আলিমুল গায়ব আল্লাহ, তিনি কারো কাছে গায়েব প্রকাশ করে না, তবে তার মনোনীত রাসূলদের কাছে গায়েব প্রকাশ করে। আমার কথা না আল্লাহর কথা? আপনারা কি আল্লাহর কথা মানবেন না? কথা বলেন না কেন, মানবেন না? তাহলে কোরআন অনুযায়ী আল্লাহ নবীজির কাছে গায়েব প্রকাশ করছে, গায়েব প্রকাশ করছে, ডাইরেক্ট কোরআনের আয়াত। এখানে এসে একটা একটু লাগাইবার চেষ্টা করে, যেহেতু আল্লাহ এটা প্রকাশ করে দিয়েছে সেহেতু এটা এখন গায়েব নেই। আচ্ছা, আরেকটা আয়াত আমি আপনাদের বলি কোরআন থেকে, সূরা তাকবীরের সম্ভবত 23 নম্বর আয়াত। সূরা তাকবীরের 23-24 দুইটা আয়াতই দেখবেন। 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যারা পারেন তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রাহমানির ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। আর তিনি, আল্লাহ বলতেছেন, আর তিনি মানে আমার রাসূল গায়েব প্রকাশ করতে কৃপণতা করে না। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ নবীরে গায়েব জানাইছে। যদি বলে নবীরে জানাইবার পরে আর এটা গায়েব নাই, তা আল্লাহ বলতেছে আমার নবীরে জানাইছি আমি। নবী আবার মানুষের জানাইতে কৃপণতা করে না। কি জানাইতে কৃপণতা করে না? কথা বলেন নাকি? নবীজি সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন, আর তিনি মানে আমার নবী মানুষের কাছে গায়েব প্রকাশ করতে কৃপণতা করে না। আপনি যদি বলেন নবীর কাছে প্রকাশ হওয়ার পরে এটা গায়েব নাই, কিন্তু আপনার এই বক্তব্যের সাথে আল্লাহর কোরআনের সাংঘর্ষিক অবস্থান দেখছি। কারণ আল্লাহ নিজেই বলছে আমার নবীর কাছে আসার পরে ওটা গায়েব, কারণ আল্লাহ বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদানীন, নবীজি মানুষের কাছে গায়েব প্রকাশ করতে কৃপণতা করে না। তুমি বলতেছো নবীর কাছে আসার পরে গায়েব না, আল্লাহ বলতেছে নবীর কাছে আসার পরে ওটা গায়েব। আমি তোমার কথা মানবো না আল্লাহর কথা মানবো? সরাসরি কোরআন থেকে আমরা পাইলাম নবীজিকে আল্লাহ ইলমে গায়েব দান করছে, নবীজিকে আল্লাহ ইলমে গায়েব দান করছে। আল্লাহ হলো অসীম জ্ঞানের মালিক, কোনো সীমা নাই। নবীজিকে আল্লাহ কতটুকু জানাইছে ওটার সীমানা আমরা দিতে পারবো না, তবে আল্লাহ জানে কতটুকু জানাইছে। সীমানা আমরা কেন দিতে পারবো না? এই কারণে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ। আমি আপনার আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আপনার উপরে কিতাব নাযিল হয়েছে, হিকমত নাযিল হয়েছে, ওয়া আল্লামাকা, আপনাকে শিক্ষা দিয়েছি। কে বলতেছে? আপনাকে শিক্ষা দিয়েছি মা লাম তাকুন তাআলাম। এখানে মা শব্দটা হলো আম, ব্যাপক, সীমাহীন, অসীম। আল্লাহ নিজেই সীমানা দিলেন না, আমি আপনাকে শিখাইছি ওই পরিমাণ যেটা আম, ব্যাপক, মা লাম তাকুন তাআলাম, যা কিছু আপনার অজানা ছিল তা সব কিছু আমি আল্লাহ আপনাকে শিখাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ নিজেই এটা সীমানা দিলেন না, অতটুকু বললেন না। সেখানে তুমি কাউকে যতটুকু, আল্লাহ নিজেই তো সীমানা দিলেন না, তুমি আবার সীমানা দাও কে? তুমি কি আল্লাহর উপরে খবরদারি দেখাও? আল্লাহ হলো বেমেসাল বেনওয়াজ, তার দেওয়া মহা সম্মান হলো ইলমে গায়েব, নবীজিকে আল্লাহ দিয়েছেন। সেটার সীমানা স্বয়ং স্রষ্টাও দিলেন না, তুমি সীমানা বানাও। আল্লাহকে ভয় করো, তাহলে মরবি রে, ইহকাল হারাইবি, কবর হাসর। এমডি এনামুল হক বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন এবং হাজির নাজির কিনা? দেখুন, আল্লাহর নবী, প্যারা নবী, রসুল করিম রউফুর রাহিম নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গায়েবের অতটুকুই জানতেন যতটুকু আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। মুত্তালা আলাল গায়েবের তিনি অধিকারী ছিলেন। তিনি গায়েবের মালিক নন, গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি হলেন গায়েব কি খবর দেনে ওয়ালা। এটা মনে রাখবেন যে আল্লাহর নবী তিনি হচ্ছেন গায়েব কি খবর দেনে ওয়ালা, তিনি গায়েবের সংবাদদাতাই। শুধু এতটুকু মনে রাখবেন যে গায়েবের তিনি সংবাদদাতা। নবীজি গায়েবের মালিক নন, গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি আমাদের মনে রাখতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব কি খবর দেনে ওয়ালা, এটা আমাদের আকীদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদদাতা। ওমা আলাল গায়বি বিদানীন, তিনি গায়েবের ব্যাপারে তিনি কি নন? তিনি কৃপণ নন, তিনি বকিল নন। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের ব্যাপারে সংবাদদাতা, এতটুকুই আমরা বলি। আর তার ব্যাপারে যেটি বলা হয় যে হাজির নাজির, হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির বলতে আমরা যেমনটি মনে করি যে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হবেন,
এমনটি নয়, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন, তিনি বিভিন্ন মাজলিসে আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে তিনি যে কোনো মাজলিসে তিনি যেতে পারেন। এটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা আসছে যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা قد رفع علي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو قائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه। আল্লাহ তাআলা আমার সামনে সারা দুনিয়াকে তুলে ধরেছেন, তখন আমি এই দুনিয়াকে এবং এতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এমনভাবে দেখতে পেয়েছি যেভাবে আমি আমার নিজ হাতকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এই হাদিসটি আল্লামা ইমাম আবু নাঈম তার হুলিয়াতুল আউলিয়া তার 6ষ্ঠ খণ্ডে 101 পৃষ্ঠা এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল বারি তিনি তার আল খাসাইসুল কুবরা 2য় খণ্ড 185তম পৃষ্ঠা, আল্লামা ইমাম তবরানি তার মুজামুল কাবীরের 1ম খণ্ড 138 পৃষ্ঠা, কানজুল উম্মালে হাদিসটি রয়েছে, ইমাম কাস্তাল্লানি তার মাওয়াহিবুল লাদুনিয়া হাদিসটি এনেছেন, ইমাম হাইসামি তার মাজমাউস সাওয়াইদ হাদিসটি এনেছেন। হাদিসের সনদ নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের বক্তব্য কোট করেছেন, কেউ এটাকে দঈফ বলছেন, বিভিন্নভাবে বলেছেন। কিন্তু আরেকটি হাদিস রয়েছে যেটি সহিহ মুসলিমের 2889 নম্বর হাদিস, যেটি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা আমার সম্মুখে গোটা পৃথিবীকে এমনভাবে সংকুচিত করে দিয়েছেন যে আমি পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত সমূহ সচক্ষে অবলোকন করছি। সুবহানাল্লাহ। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মাশারিকাহা ওয়া মাগারিবাহা। এটি সুনান আবি দাউদের 4252 নম্বর হাদিসে আসে, মুসনাদে আহমদে আসছে, তারপরে এটি সুনান তিরমিজিতে আছে, সুনানুন নাসাইতে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, এরকম মিশকাতুল মাসাবিতেও এসছে। সুতরাং এই হাদিসটিকে একেবারে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা বলতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে বিভিন্ন মজলিসে তিনি যেতে পারেন। ক্ষমতাটি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তিনি নিজের ইচ্ছায় নয়, ইল্লা মান ইরতাদা মিনার রাসূল আই ইল্লা মান ইসতাফা মিনার রাসূল, রাসূলদের মধ্য থেকে তিনি যাকে চুজ করেন, যাকে তিনি ইস্তেফা করেন, নির্বাচন করেন, তাদেরকে তিনি গায়েবের মেসেজ দেন, গায়েবের সংবাদটি তিনি তাকে জানিয়ে দেন। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না বলতে এটা নয়, বরং নবীজি গায়েবের মালিক আল্লাহ, নবীজি হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা। এটি আমরা খুব ভালো করে খেয়াল করব। পৃথিবীর এমন কোন মায়ের পুত নাই যে ব্যক্তি কাফ হা ইয়া আইন সাদ এই ওহী জিবরাইল নিয়ে আসার পরে আমার নবী নিজের থেকে বলেছেন আমি এটা আগে থেকেই জানি, এই কথা অস্বীকার করবে এমন কোন মায়ের পুত নাই। যারা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করো, আমরা তোমাদের সামনে দলিল হিসেবে তুলে ধরলাম। কাফ হা ইয়া আইন সাদ দলিল দেয় আমার নবী কোরআন জন্ম মোবারক যখন জমিনে হয়েছে, আল্লাহ দরবার থেকে আসার সময় কোরআন নবীজি সিনায় করে নিয়ে এসেছে। এখন বলবা যে নকশবন্দি তো আপনি এটাও অ্যাডভান্স নিজের থেকে বললেন না। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত খোল, ফকিন্নির ভোলা তোরে হাদিস কইলে তুই কস জয়ীফ, হাদিস কইলে তুই কস দুর্বল। যখনই তোর বিরুদ্ধে যায় জাল হাদিস, আর যখন তোর পক্ষে যায় তখন আল হাদিস। এর লিগা কোরআন শরীফের আয়াত দিমু, কোরআন থেকে দলিল দিমু, হিম্মত থাকলে পাল্টায়া দেখা। ঠিক কিনা বলেন? হিম্মত থাকলে জবাব দিয়া দেখা। জিবরাইল নবীরে না জানাইলে নবী জানতো না, আল্লাহ জিবরাইল যে না জানাইলে জিবরাইল জানতো না। হেবে খুব জিবরাইল দি কয় হুজুর পড়তেন যদি, কাফ নবী কয় আমি তো আগে ওই জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 বার আসছেন, 5 বার সিদরাতুল মুনতাহায় গেছে জিবরাইল। 5 খবরে নবী বলছেন আলিম তু আমি জানি, আমি জানি, আমি জানি। এই জন্যই তো বলি নবী ইলমে গায়েবের খবরদাতা। আল্লাহ নবীদের মর্যাদার নাম রাখছে নবিয়ুন। এই মর্যাদার নামের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। সূরা বাকারার 1ম পৃষ্ঠায় আল্লাহ কয় সর্বপ্রথম ঈমানদার তারা আল্লাযীনা ইউমিনুনা বিল, জোরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল 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 বিল। আল্লাহ পাকের গায়েবের
গায়েবের উপর যে ব্যক্তি বিশ্বাস করবে সে হলো ইমানদার। প্রথম শর্ত, আল্লাহর কোন গায়েব? যে সব গায়েবের খবর আমার নবী দিয়েছে। জিবরাইল রে নবীর শিক্ষক বানাইতে তোমার আপত্তি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত খোদ নিজে নবীর শিক্ষক সূরা আর রহমানে দাবি করেছেন, সে জায়গায় তোমার আপত্তি। তো তুমি হইলা ওই ব্যক্তি রাসূলের শানে গেলেই তোমার কলিজায় আগুন লেগে যায়। আরে তুই তো জুলখুয়াইসারার গোষ্ঠী। ওমর রাদিয়াল্লাহকে নবী নির্দেশ দিছে, এদেরকে যেখানে পাবা, যে অবস্থায় পাবা, গর্দান উড়িয়ে দিবা। আমার নবীর ঘোষণায় তোদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, আল্লাহর অক্সিজেন গ্রহণ করার কোনো অধিকার নাই। এদের স্বাধীন রাষ্ট্র, বেদিন যেভাবে নিরাপত্তা পায় আমরা তোদেরকে সেভাবে নিরাপত্তা দিছি, দুর্বলতা ভাবিস না। আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি, এটা ভুল কথা, এটা ভুল কথা। কেউ যদি আম্বিয়ায়ে কেরামের, বিশেষ করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব, আল্লাহ রাসূল গায়েব জানতেন, এটা কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। মানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব জানা, এটা যদি কেউ অস্বীকার করে তাইলে ঈমান থাকবে না। কেন? কারণ পবিত্র কোরআনের নাসে কুরআনী, পবিত্র কোরআনের আয়াত দ্বারা রাসূল পাকের ইলমে গায়েব সাব্যস্ত। এখন আমরা মৌলিক উত্তরে চলে যাই। মৌলিক উত্তর কি? আগে আমরা বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে বলা হচ্ছে না শিরক হবে। শিরক কখন হয়? শিরক হয় যখন আপনি কাউকে আল্লাহর সাথে শরীক করবেন। কোন ব্যক্তিকে, বস্তুকে যখন আল্লাহর সাথে শরীক করবেন, সেখানে যখন কাউকে, কোন ব্যক্তি বা বস্তুকে যখন আল্লাহর মতো, আল্লাহর নামের মতো, আল্লাহর শানের মতো, আল্লাহর কর্মের মতো, আল্লাহর সত্তার মতো, এই যে যখন কাউকে অ্যাসোসিয়েট করবেন তখন শরীক হয়, তখন শিরক হয়। তাহলে আমরা এই জায়গায় শিরক বলার আগে আমরা দেখে নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, অর্থাৎ গায়েবের, ইলমে গায়েবের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। ইলমে গায়েবের প্রকৃত মালিক কে? আল্লাহ। আমরা আল্লাহর ইলমের মাহিয়তটাকে বুঝি, আল্লাহর ইলমের নেচারটাকে বুঝি। মনে রাখবেন, যত ইলম, সমস্ত ইলমের মূল মালিক আল্লাহ। আল্লাহর ইলমের মধ্যে তিনটা জিনিস সবসময় মনে রাখবেন। একটা হচ্ছে মুহিত বিলকুল, অর্থাৎ আল্লাহর ইলম থেকে কোনো কিছুই আল্লাহর ইলম থেকে কি না, অদৃশ্য না। সব কিছু, আসমানের, জমিনের সমস্ত কিছুর ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সেটাকে বলে মুহিত বিলকুল, অর্থাৎ আল্লাহর জ্ঞান সব কিছুকে অন্তর্ভুক্ত করে। আরেকটা বিষয়, আরেকটা হচ্ছে আল্লাহর ইলমের বৈশিষ্ট্য বলছি, ইলম বিল কুদরা, ইলম বিল কুদরা। আরেকটা হচ্ছে ইলম বিজাত। আর আল্লাহর ইলমটা হচ্ছে সত্তাগত। আল্লাহ কোন জায়গা থেকে এই জ্ঞান অর্জন করেননি, কেউ আল্লাহকে দান করেননি। এটাই হচ্ছে আল্লাহর ইলমের বৈশিষ্ট্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো যদি আমি আপনাদেরকে ইলমে গায়েবের ক্ষেত্রে অনেক কোরআন হাদিসের দলিল দিব না, আমি খুব সংক্ষিপ্ত সময়ে কিছু প্রিন্সিপল, মূল নীতি আপনাদের হাতে তুলে দেব, মেজারমেন্ট, প্যারামিটার, যাতে আপনারা এটা মনে রাখতে পারেন এবং যেই কোনো কারো সাথে আপনি কথা বলতে পারেন। যখন আপনি এই বিষয়ে কথা বলবেন, তখন আপনি প্রথমে জেনে নেবেন যে আল্লাহর ইলমের বৈশিষ্ট্য কি। আপনি মনে রাখবেন, ইলমে গায়েবের মূল মালিক আল্লাহ। তো আল্লাহর ইলমে গায়েবের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম মুহিত বিলকুল, অর্থাৎ সব কিছুকে অন্তর্ভুক্ত করে। মানে সৃষ্টির, আসমানের, নিচের, পূর্বের, পরের সমস্ত কিছু, কোনো কিছু আল্লাহর জ্ঞান থেকে বাইরে না, সব কিছু। এই শান একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহর ইলমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সত্তাগত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই ইলমটা হচ্ছে বিল কুদরা, আল্লাহর নিজের সক্ষমতা। এটা কেউ আল্লাহকে দান করেননি, আল্লাহ কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করেননি। এটাই হচ্ছে আল্লাহর ইলমের বৈশিষ্ট্য। সেই কারণে আল্লাহকে বলা হয় আলিমুল গায়ব। আলিমুল গায়ব, আল্লাহ গায়বের একমাত্র জাননেওয়ালা এবং মালিক ও খালেক। এখানে পবিত্র কোরআনের মধ্যে এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। মানে জমিন এবং আসমানের কোনো কিছুই আল্লাহর জ্ঞান থেকে কি না, আল্লাহর জ্ঞানের বাইরে না। আরেক জায়গায় বলছেন আলিমুল গায়বি ওয়া শাহাদা, গ্যাপ এবং প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুর একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা। আরেক জায়গায় বলছেন ওয়া ইন তাজহার বিল কওল ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, সূরা তাহার 7 নম্বর আয়াতে।
আপনারা ইচ্ছে করলে বড় আওয়াজে বলতে পারেন, তবে আপনি আওয়াজ করেন আর না করেন, আপনি যেটা ভিতরে রাখেন আপনার ভিতরে, অথবা আপনি যেটা একেবারে সিক্রেট কথা, সিক্রেট মানে সিক্রেট অফ দি সিক্রেটস, গোপন থেকে গোপনীয়তর, সব কিছু আল্লাহ জানেন, কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে না। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বৈশিষ্ট্য। এই জ্ঞান, এই আন্দাজে যদি কারোর সাথে আপনি কারো কাছে বলেন তো এটা শিরক হবে। অন্য কোন নবীর, কোন ওলির ইলমকে, কোন নবীর ইলমকে যদি আপনি এই বৈশিষ্ট্য দিয়ে বিশ্বাস করেন, মানে ওই নবীর ইলমকে যদি, ওই নবীকে যদি আলিমুল গায়ব মনে করেন, ওই নবীর ইলমকে যদি ইলম বিজাত মনে করেন, শতাগত মনে করেন, ওই নবীর ইলমকে যদি মুহিত বিলকুল, যেভাবে আল্লাহর মুহিত বিলকুল এরকম যদি মনে করেন তো শিরক হবে। মানে বুঝতে পেরেছেন? তাহলে আমি আল্লাহর ইলমের বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে এই আন্দাজে যদি আপনি ইলমটা অন্য কোন সৃষ্টির জন্য সাব্যস্ত করেন তবে শিরক হবে। এখন আসেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব। কারণ আল্লাহর নবীকে, নবীরা নবী এই কারণে, কারণ নবীদেরকে গায়বের জ্ঞান দান করা হয়েছে। নবী শব্দটি নাবাউন শব্দ থেকে ডিরাইভড, অর্থাৎ সংবাদদাতা। এই যে আল্লাহ রাব্বুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, সংবাদদাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন আল্লাহ। তো আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় গায়ব, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। তো এই যে গায়বের সংবাদ দেনে ওয়ালা নবী, উনি অদৃশ্যের সংবাদ দিচ্ছেন, বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু নবী পাকের ইলমে গায়বের যে বৈশিষ্ট্য সেটা ভিন্ন, সেটা অন্যরকম। সেটা কেমন? আল্লাহর নবীর যে ইলমে গায়ব, প্রথমে তো সেই ইলমে গায়ব পবিত্র কোরআনের মাধ্যমে সাব্যস্ত। আমরা প্রথমে আয়াতগুলা জেনে নেই, যাই হোক আগে বৈশিষ্ট্যটা জেনে নেই, তারপরে আয়াতগুলা পড়ব। তো রাসূল পাকের ইলমে গায়বের যে বৈশিষ্ট্য সেটা কি রকম? প্রথমে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটা ছিল জাতি, অর্থাৎ সত্তাগত। আল্লাহকে কেউ দান করে নাই, আল্লাহ কোনো জায়গা থেকে অর্জন করেননি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অর্জিত। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অর্থাৎ রাসূল পাক এই জ্ঞানের, এই ইলমে গায়বের স্রষ্টাও না, প্রকৃত মালিক না। স্রষ্টা এবং প্রকৃত মালিক আল্লাহ। এই জ্ঞান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাই, প্রেজেন্টেড, আল্লাহর নবীকে গিফট করা হয়েছে, দেওয়া হয়েছে, ডেলিগেট করা হয়েছে এই জ্ঞানটা। মৌলিক মালিক আল্লাহ, তাহলে আর শিরক কোথায় রইল? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি বিল আতা। এরপরে সেই কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইলমে গায়ব দান করেছেন, সেই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুত্তালিউন আলাল গায়ব, মুত্তালিউন আলাল গায়ব, অর্থাৎ গায়বের ব্যাপারে ইলমে গায়ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। সেজন্য রাসূল পাক আলিমুল গায়ব না, মুত্তালিউন আলাল গায়ব। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, কারণ আল্লাহটা সত্তাগত, আল্লাহ নিজে স্রষ্টা, আল্লাহ নিজেই প্রকৃত মালিক। কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আল্লাহ, রাসূল পাক হচ্ছেন মুতালিউন আলাল গায়ব। আচ্ছা, এরপরে এই জিনিসটা মনে রাখবেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আতাই, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতালিউন আলাল গায়ব। আর আল্লাহর ইলম যেন মুহিত বিল কুল, সব কিছুর একচ্ছত্র অধিপতি এবং কোনো কিছু আল্লাহর জ্ঞান থেকে বাইরে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সেরকম না। তবে আপনি প্রশ্ন করতে পারেন, তাইলে আপনারা যে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানেন, সম্মানিত উপস্থিতি মনে রাখবেন, আমাদের সব, আমরা যখন বলবো রাসূল পাক সব কিছু জানেন, তো আমাদের সব আল্লাহর জন্য সব না। আমাদের যেটা, আমাদের জন্য যেটা সব কিছু, আল্লাহর জন্য সেটা সামান্য। কিভাবে? আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। মনে রাখবেন, এই যে আপনারা এখন প্রত্যেকেই কেউ আপনাদের রুমে বসে আছেন, আপনারা যেই জায়গায় বসে আছেন একটা চেয়ারে, সেই চেয়ারটা যেখানে রেখেছেন, চেয়ারটা রাখার জায়গাটা আপনার রুমের তুলনায় ছোট, আপনার রুম বড়। আমি যদি জিজ্ঞেস করি কোনটা ছোট কোনটা বড়, আপনি বলবেন চেয়ারের জায়গাটা ছোট, রুম বড়। আবার আপনার রুমটা, অর্থাৎ রেলেভেন্স দেখেন, মানে এক ক্ষেত্রে আপনার রুম বড়, আরেক ক্ষেত্রে আপনার রুম ছোট। তাইলে আপনার চেয়ার যে জায়গায় রেখেছেন সেই জায়গার তুলনায় আপনার রুম বড়। আবার আপনার রুম আপনার ঘরের তুলনায় ছোট, আপনার ঘর বড়। আবার আপনার ঘর আপনার এলাকার তুলনায় ছোট, আপনার এলাকা বড়। আবার আপনার এলাকা আপনার শহরের তুলনায় ছোট, আপনার শহর বড়। আপনার শহর আপনার দেশের তুলনায়, আপনার ডিস্ট্রিক্টের তুলনায় ছোট, আপনার ডিস্ট্রিক্ট বড়। আপনার জেলা আপনার শহরের তুলনায় ছোট, আপনার দেশের তুলনায়, আপনার শহরের তুলনায় বড়, কিন্তু আপনার দেশের তুলনায় ছোট। আবার বাংলাদেশ আপনার জেলার তুলনায় অনেক বড়, কিন্তু বাংলাদেশ এশিয়া মহাদেশের তুলনায় অনেক ছোট। এশিয়া
পৃথিবীর তুলনায় অনেক ছোট, পৃথিবী এশিয়ার তুলনায় অনেক বড়। এই যে বুঝতে পেরেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে গায়েবের উপর, গায়েব কি জিনিস আমরা জানি না। এখন যদি আমরা বলি আমার নবী গায়েব জানেন, অনেকে বলবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যারা এই কথা কয় তারা আল্লাহর শানের পরিপন্থী কথা বলে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি গায়েবের জ্ঞান কাউকে দান করি না ইল্লা মানির কদমি রাসূল। রাসূলদের মধ্য থেকে যাকে আমি ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, তাকে গায়েবের জ্ঞান আমি আল্লাহ দান করি। এখন আপনারা প্রশ্ন, আপনাদেরকে আমার প্রশ্ন, অনেকে নবী শব্দের অর্থ কি জানে না? আরে নবী শব্দের অর্থই তো জানে না, এর কিসের নবীর উম্মত? নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেয় না। এখন গায়েব কাকে বলা? গায়েবুল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। তোমার মত মৌলবী চোখ দিয়া বুঝবা কেমনে? তোমার মত মৌলবী কান দিয়া বুঝবা শুনবা কেমনে? তোমার মত মৌলবী হৃদয় দিয়ে অনুধাবন করবা কেমনে? তোমার মত মৌলবী বিবেক দিয়ে অনুভব করবা কেমনে? এটা তো এমন একটা জিনিস পঞ্চেন্দ্রিয়ের বাইরের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন। তাই তো আমার নবী, আপনার নবী একদিন মসজিদের মধ্যে ওয়াজে বসলেন। ওয়াজে ফজরের নামাজের পর ওয়াজ শুরু করলেন। যোহরের নামাজের টাইম হয়ে গেল, যোহরের নামাজ পড়লেন, আবার ওয়াজ শুরু করে দিলেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, আসরের নামাজের পরে ওয়াজ শুরু করলেন। মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করলেন। ইশারের নামাজের টাইম হয়ে গেল, ইশারের নামাজ পড়ে আবার সারা রাত ওয়াজ শুরু করলেন। ফজরের টাইম হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীর ওয়াজ এত সুন্দর, যে নবীর ওয়াজের এত ভালোবাসা, যে ওয়াজের কারণে আমরা 3 বেলা খাবারের কথা ভুলে গিয়েছিলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল যখন ওয়াজ শুরু করলেন, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ঘটনা আছে সব আমার নবী এই ওয়াজের ভিতরে বর্ণনা করে দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী হাজির ও নাজির, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী হাশরের ময়দানে শাফাআত করনেওয়ালা, আমার নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর। এই বিষয়গুলো যারা মানে না তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, আর এরাই মাঝে মাঝে আমাদেরকে উল্টা পাল্টা বলি আওড়ায়। এই দ্বন্দ্ব তাদের সঙ্গে নতুন নয়, এই দ্বন্দ্ব অনেক পুরান জিনিস। 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর হাবিব বলেন, যারা আমি নবীর পথ মত, আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি তাকে সর্বগুণে জেনে বিশ্বাস করবে। আমি নবীর জাত এবং সিফতকে যারা সর্বগুণে জেনে মানবে, জানার নাম ঈমান না, মানার নামই হইল ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। আল্লাহ যদি এই কথা কয়, কোন মোল্লা বিরোধিতা করার ক্ষমতা আসেনি। আছে আছে আছে, এই মেয়ে আছো?
আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গায়েব জানেন তা নয়, গায়েবকে মনের ভিতরে গোপন করে রাখেন নাই, কৃপণতা করেন নাই, উম্মতকে সবগুলো জানিয়েও দিয়েছেন, সবগুলো জানিয়েও দিয়েছেন। শুধু তাই নয়, গায়েব, এলমে গায়েব এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় গায়েব। সেই জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে আল্লাহ যখন কথোপকথন করছে, ডাক দিয়ে বললেন দেখতে চায়। আল্লাহ বললেন লান তারানি, আপনি আমাকে দেখতে পারবেন না। কেন? পৃথিবীর জমিনে আমি সবচেয়ে গোপন থেকে দেখব কারা গায়েবের উপর ঈমান আনে। তো যেই আল্লাহ নবী রাসূলদের কাছেও গোপন রয়েছে, সেই আল্লাহ মাহবুব নবীকে ডাক দিয়ে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, যে পবিত্র সেই জাত যেই আল্লাহ মাহবুব নবীকে মেরাজের মেহমান করেছেন। তো যেখানে আল্লাহ লামাকানের মেহমান করেছে, জিবরিল আমিন বললেন সিদরাতুল মুনতাহায় আমি আটকে গেলাম, আমি আর যেতে পারবো না। আমার দয়াল নবী যখন উপরের দিকে উঠলেন, রব্বুল আলামিন আরো সামনে ডাকলেন। সামনে দেখে যখন দেখা দিয়ে দিলেন আমার আলা হযরত 1400 শতাব্দীর মুজাদ্দিদ বেরেলির কলন্দর, বেরেলির চাটাইয়ের উপর বসে বলছে ওহে ইলমে গায়েব অস্বীকারী উম্মত দাবিদার মুনাফিকরা, শুনে রেখো ইলমে গায়েব তো আরো দূরের কথা। আর কোই গায়েব কিয়া তুমসে না হো বালা যত্ন হুদা না চুপা তুম পে করো দুদরুদ। বস ইলমে গায়েব তো অনেক দূরের কথা। ইলমে গায়েবের সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ যখন রাসূলের কাছে ওপেন হয়ে গেছে, আমার নবীর কাছে আবার গোপন কিসের? তাহলে আমার তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, দশমুল যায়েদা মিলাদুন নবী। তাহলে এক নম্বর আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমার নবী বেমিসাল উপমাহীন, আমার নবী সর্বশ্রেষ্ঠ দুজাহানের বাদশা নবী, আমার নবী শাফাআতের মালিক নবী, আমার নবী উম্মতকে জান্নাত দেওয়ার অধিকার রাখে নবী। 3 নম্বরে বললাম রাসূলে পাক ইলমে গায়েব জানেন কতটুকু? বলছে যতটুকু ইলমে গায়েব থাকতে পারে সবকিছু আমার নবী জানেন, সবকিছু আমার নবী। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। চলে যাব। আমাকে প্রশ্ন করা হয়েছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ভালো কথা, আল্লাহ ছাড়া আসমান জমিনের মধ্যে কেউ গায়েব জানে না। তো বলছে নবী গায়েব জানে, এটা কেমন কথা? নবীজির সামনে ছোট ছোট বাচ্চারা দব বাজাচ্ছে আর বলতেছে, দব বুঝেন? তার মানে এক পাশে চামড়া আছে, আরেক পাশে কি চামড়া নেই। দব বাজিয়ে বলছে ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মাঝে এমন নবী আছেন যিনি আগামী দিনের খবর জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শিশুদের মাথার মধ্যে এইভাবে টালাইয়া বলছে, এটা কইও না, এটা কইও না যে আমাদের মধ্যে এমন এক নবী আছেন আগামী দিনের খবর জানেন। তখন নবীজি আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর থামো, শিশুরা যা বলছে বলতে দাও, শিশুরা যা বলছে বলতে দাও। আপনি কি বলবেন? ইল্লা মান ইরতাদা মিনার রাসূল, আল্লাহ তাআলা গায়েবের যদি ইচ্ছা করেন তাহলে তিনি যে কোনো রসুলকে তিনি তার গোমর সবকিছু ফাঁক করে দিতে পারেন, সব ফাঁস করে দিতে পারেন, সব গোমরের কথাগুলো তিনি উপস্থিত করতে পারেন। আপনি সেই আয়াতের ডায়ালিসিস জানবেন না, কথা বললাম, মিক্সার করার ক্ষমতা আপনার নাই। কাজে কোরআনের এক আয়াত যে আরেক আয়াতের তাফসীর করে, কোরআনের এক আয়াত যে আরেক আয়াতের ব্যাখ্যা করে, সেই ব্যাখ্যা পর্যন্ত আপনার যাওয়ার জ্ঞানটুকু আপনার কাছে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্যই আজকের সব আমার দিলে মনে বুরহানুদ্দিন কি করবেন, বাকিগুলো উনি জবাব দিবেন, ঠিক আছে? বাকিগুলো উনি জবাব দেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত শুধু আমি আপনাদেরকে বোধহয় বিরক্ত করেছি। আমি মাসের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি। রবিউল আউয়াল নামে একটি মাস আছে। এই মাসটি হিজরি সনের একটি নবীর হিজরতের মাস, কথা বল না। অতএব নবীজি হিজরত করেছেন, নবী জন্ম নিয়েছেন। হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে সোমবারের দিনে রোজা সম্বন্ধে মৌলানা আমাকে জিজ্ঞেস করেছেন যে সোমবারের দিনে রোজা পালন করা, আমরা রোজা দিয়ে নবীর মিলাদ করব, অন্য দিয়ে কেন? আরে বোকা, রোজা তো ভালো জিনিস, কথা কর না, এটা করলে তো ভালোই। এটা যেহেতু রোজা, রোজা দিয়ে নবীকে যদি রোজা সোমবারের দিন নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে নবী সোমবারের দিনে রোজার বরকত কেন? সোমবারের রোজার ফজিলত বেশি এই কারণে, ফিহে উলিদতু, এদিন আমি জন্ম নিয়েছি, ওয়া ফিহে উনজিলা আলাইয়া, এই দিনে আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআন নাজিল করা যখন হয়েছে
তখন আপনি সোমবারের দিনে রোজা রাখার বিষয়টা একচেটিয়া ভাবে আপনি শুধু নবীর এই জন্মের দিন হিসাবেই শুধু আপনি কেন মনে করবেন? কোরআনও তো নাজিল হয়েছে ওই দিন, কথা বল না? তাহলে কোরআন নাজিল হওয়া এই বরকত, সেই অনুযায়ী আপনি রোজা রাখবেন। নবী জন্ম নিছেন, এটা বিশাল ফজিলতের কাজ, তাই বলে নবীর জীবনী আলোচনা করা যাবে না, এটা দলিল দাও, কথা বল না? নবীর জীবনী আলোচনা করা যাবে না, এই দলিলটা তোমরা দাও। আল্লাহ তো বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর আলোচনা সবার উপরে, সব বিষয়ে আলোচনা করো, সুবহানাল্লাহ। নবীর মাথার চুল মোবারক কেমন ছিল, নবীর হাত মোবারক কেমন ছিল, নবীজির দাঁত মোবারক কেমন ছিল, নবীজির দাড়ি মোবারক কেমন ছিল, নবীজির চক্ষু মোবারক কেমন ছিল, নবীজির আপাদ মস্তকের প্রতিটি, তার দেহের প্রতিটি এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো নিয়ে তোমরা কথা বলো। আমি এর উপরে বই লিখেছি, আত্মার সংশোধন ও পরিচর্যার একটা বিশাল এই 650 পৃষ্ঠার বইয়ের ভিতরে আমি লিখে দিয়েছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অঙ্গগুলো, এগুলো এমন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে যদি কেউ মুসাফা করতো, তাহলে ওই হাতের থেকে তার মেশকাম্বরের ঘ্রাণ, গোলাপের ঘ্রাণ মাস চলে যেত, তাও সেটা নিঃশেষ হতো না, ওইটা ফুরিয়ে যেত না, বরং হাত লাগাইলে সে ঘ্রাণটা নাকের মধ্যে চলে আসতো। কাজেই যত জানবেন, যে যত জানে ফলবান বৃক্ষ হয় ফলভারে নত, নিজ গুণে নত হয় গুণবান যত, তেমনি শুষ্ক কাষ্ঠ আর মূর্খ যতজন ভাঙ্গিয়া পড়িবে নত, না হবে কখন। মূর্খ আর অজ্ঞানী যারা, এরা সেই শুকনা কাঠের মতো, এদের বাঁকা করলে বাঁকা হবে না, ভেঙে যাবে, কথা বুঝেন নাই তো? কাজেই যারা জ্ঞানী তারা ভাঙ্গে না, তারা দেখে যে না, এর ভিতরে আর গভীর রহস্য লুকিয়ে আছে। শুধু পানির উপরে কসুরি পানা দেখে নবীর মিলাদ আপনি বন্ধ করবেন, খবরদার, ওই সাগরের নিচে মণিমুক্তা আছে, সেই মণিমুক্তা আমার নবীর শুভাগমনের খবর দেয়। সুবহানাল্লাহ। এলেম বা জ্ঞান অর্জনের মূল মাধ্যম হলো চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক। এই পাঁচটার বাইরে মানুষ এলেম অর্জন করতে, আর এই পাঁচটার বাইরে যে এলেম, ওইটাকেই বলা হয় গায়েব। কি বলা হয়? বড় দুঃখ, আমাদের দেশে একটা ঝগড়া আছে, রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না। আমার কাছে প্রশ্ন আসছে, এটা নিয়ে কোনো পক্ষই সঠিক সমাধান দেয় না, প্রত্যেকেই নিজের ফেরকার পক্ষে দলিল দেন। ইনসাফটা বলে না, ইনসাফটা। প্রথম কথা, গায়েব কাকে বলে বলেন আপনারা? গায়েব অর্থ কি? না 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 না, এটা একটা ভুল ব্যাখ্যা। অদৃশ্যকে গায়েব বলা যায় না, বাতাস তো অদৃশ্য, আপনি কি গায়েব বলবেন? তারপরে আল্লাহ পাক ওনার আরেকটি পরিচয় তুলে ধরেছেন, আলিম, সুবহানাল্লাহ, যিনি সর্ববিষয়ে জ্ঞাত, জ্ঞানী। মানুষ যখন এলেম অর্জন করে তাকে বলা হয় আলেম। জন্মের পর তার এলেম থাকে না, বালেগ হলে এলেম হয়, মৃত্যু তো এলেম বাড়ে, আবার মরে যায়, এলেম থাকে না। আল্লাহর এলম ছিল, আছে, থাকবে, সুবহানাল্লাহ। আল্লাহর এলেমের তুলনা নাই। বান্দার এলেম অর্জনের জন্য পাঁচটা জিনিস লাগে, পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই পাঁচটার বাইরে কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক এলেম অর্জন করতে পারে? জোরে বলতে হবে, পারে? আমার আল্লাহর কি এগুলো লাগে? জোরে বলেন, লাগে? সম্মানিত শুধু বিজ্ঞানী যত বড় হোক, ওর জ্ঞান অর্জন করতে এই পাঁচটা জিনিস লাগবে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। নাসাতে বসে বিজ্ঞানীরা টেলিস্কোপে কোটি 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 আলোক বর্ষ দূরে নক্ষত্র দেখে। যে বিজ্ঞানী দুই চোখে অন্ধ, ওরে টেলিস্কোপ দিলে কি আর বায়োস্কোপ দিলে কি, ও কি দেখবে? কথা বলে। তাহলে এলেম বা জ্ঞান অর্জনের মূল মাধ্যম হলো চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক। এই পাঁচটার বাইরে মানুষ এলেম অর্জন করতে, আর এই পাঁচটার বাইরে যে এলেম, ওইটাকেই বলা হয় গায়েব। কি বলা হয়? বড় দুঃখ, আমাদের দেশে একটা ঝগড়া আছে, রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না। আমার কাছে প্রশ্ন আসছে, এটা নিয়ে কোনো পক্ষই সঠিক সমাধান দেয় না, প্রত্যেকেই নিজের ফেরকার পক্ষে দলিল দেন। ইনসাফটা বলে না, ইনসাফটা। প্রথম কথা, গায়েব কাকে বলে বলেন আপনারা? গায়েব অর্থ কি? না 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 না, এটা একটা ভুল ব্যাখ্যা। অদৃশ্যকে গায়েব বলা যায় না, বাতাস তো অদৃশ্য, আপনি কি গায়েব বলবেন? কথা বলেন। বাতাস গায়ে লাগতেছে, নাক দিয়ে ঢুকতেছে, এটাকে গায়েব বলা যাবে? ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, কুল্লু মা গাবান হাওয়াসিল খামসা, পঞ্চ ইন্দ্রিয় থেকে যে জিনিসটা দূরে তাকে গায়েব বলা হয়। সেজন্য 9,30,00,000 মাইল দূরের সূর্যটা আমাদের কাছে গায়েব না, চোখে দেখি, চামড়ায় লাগে,
কিন্তু 3.5 হাত নিচের কবরটা গায়েব হয়ে গেছে। ঠিক কিনা? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য গায়েব, পঞ্চ ইন্দ্রিয়ের কয়টায় ধরছে? চোখ, চর্ম। কিন্তু 3.5 হাত নিচে কবরে কি হয় তা আমরা শুনি, দেখি দেখি। ওখানে কি আওয়াজ নাই, সুখ নাই, শান্তি নাই, তর্জন নাই, গর্জন নাই? কিরকম গর্জন আছে জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল বলেছেন, মানুষকে কবরে দাফনের পরে ডান দিক থেকে কবর একটা চাপ দেয়, বাম দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো চুরমার হয়ে যায়। মানুষটা এত জোরে চিৎকার দেয়, দুনিয়ার পূর্বে পশ্চিমে যারা আছে সবাই শুনতে পায়, শুধু শুনে না জিন আর মানুষ। মায়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমান এনে আর আমল করে লাভ কি? হুজুর জবাব দিয়েছেন, আয়েশা কোনো চিন্তা নাই, আমার মুমিন উম্মতের জন্য মাটিটা হয়ে যাবে কওমাতি শাফাকা ইয়াশকু আলাইহা ইবনু হাসসাগীরুস সুদা। কবরের মাটি আমার নেককার ইমানদার উম্মতের জন্য দয়ালু মায়ের মতো হয়ে যাবে। যেমন মায়ের কাছে সন্তান এসে অভিযোগ করে, মা আমার মাথা ব্যথা করছে, মা তখন কি করে? বাঁশ দিয়া বাড়ি দেয় মাথায়। কি করে? সন্তানের মাথাটা বুকের মধ্যে ধারণ করে আস্তে আস্তে মা আদরের দুলাল সন্তানের মাথাটা দাবায়, তাতে পরম আনন্দে মায়ের শীতল বুকে সন্তান ঘুমায় যায়। রাসূলুল্লাহ বলেছেন, মাটি যখন চাপ দিবে আমার ইমানদার উম্মতের জন্য, সেই মাটির চাপ দয়ালু মায়ের নরম হাতের চাপের মতো লাগবে। এমন আরাম সে অনুভব করবে, সেই আরামে সে সুখের নিদ্রায় ঘুমায় যাবে। কবরের নিচে সুখ আছে, দুঃখ আছে, তর্জন আছে, গর্জন আছে, আমরা শুনি। আল্লাহ চাচ্ছেন ওটা গায়েব থাক। কি থাক? তাহলে অদৃশ্যকে গায়েব বলা হবে না, পঞ্চ ইন্দ্রিয় থেকে যা দূরে সেটাকে কি বলা হবে? জোরে বলেন। এখন আসেন ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না? শরীয়তের সমাধান নেন। আমরা কবর আযাব দেখি, রাসূলুল্লাহ দেখতেন? জোরে বলতে হবে। সহিহ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হাঁটতেছেন, দুইটা কবরের কাছে যে দাঁড়িয়ে গেছেন, বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুমা ইউআযাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। ওমা ইউআযাবান ফি কাবীর, বড় কোনো গুনার কারণে আযাব হচ্ছে না। ফাআম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন-নামীমা, দুই কবরের এক কবরের লোক তার বদভ্যাস ছিল চগলখুরি করত। চগলখোর আছে না অন্য দেশ? আছে। চগলখোর এটা দুমুখ সাপ, এটা উত্তর পাড়ায় একটা লাগায়, দক্ষিণ পাড়ায় আরেকটা। ঠিক কিনা? বাংলাদেশে চগলখোর আর মুনাফিক অনেক বেশি। নামিমা বলা হয় চগলখুরিকে, এটা গীবতের চেয়েও খারাপ। গীবত করলে রাগ করবেন না, একটা কথা মনে রাখবেন, কেউ যদি বাংলাদেশের যে কত বক্তা আমার গীবত করে স্টেজে, ওই মাওলানা বলতে পারবে, ওনারা বলতে পারবে, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, অনেক বক্তা আছে সমালোচনা পায় না। কি করে? একটা সমালোচনা করে, আব্বাসী এমন ড্রেস পরে কেন? দামি পোশাক তো আলেমরাই পরবে। আবার কিছুদিন বক্তাগুলো গান গাইলো, উনি কন্ট্যাক্ট করে না তো লাখ লাখ টাকা খরচ করে হেলিকপ্টারে চলে কেন? শুনেন নাই? তাই আমি বলেছি, আমার বাপ দাদা পালকিতে চড়তো, এখন তো ওই যুগ নাই, পালকিতেই পাংখা লাগছে। ঠিক কিনা? যে বক্তার পীরগুলো আমার সমালোচনা করতো, আমার দেখা দেখি এখন তারাও উঠার চেষ্টা করছে, কিন্তু দেরি হয়ে গেছে। ইতিমধ্যে আমার মক্তবে ছাত্ররা উঠতেছে। ঘুরে ফিরে তা আব্বাসীর লাইনে আসতে হয় একটু দেরিতে। ঠিক কিনা? তারপর সমালোচনা করে উনি কথায় কথায় কাফের বলে। আমি বলি, কথায় কথায় তোমরা কুফর করো, আমি কথায় কথায় কাফের বলি না? আমি বলে কাফের কাউরে বানাই না, কাফের নিজে হয়। আমি কি করি? বলি, এটা আমার কাজ। মরহুম মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেছেন, আলেমরা কাউকে কাফের বানায় না, কাফের বলে। যে কাফের হয় নিজের দোষে হয়। ঠিক কিনা বলে? সব মানে তো শুধু গীবত করলে আমি রাগ করি না। কোন দিন থেকে? যেদিন আমি রিসালাতুল কুশাইরিয়া কিতাব পড়লাম।
এটা তাসাউফের প্রথম সারির কিতাব। আর রিসালাতুল কুশাইরিয়া 1100 বছর আগে লেখা, আবুল কাসেম কুশাইরি। সুবহানাল্লাহ, এত কঠিন কিতাব, এটার আবার আরবি সরা লেখছেন মোল্লা আলী কারি। আমার দেশের প্রত্যেক আলেম ও পীরের এই কিতাবটা পড়া উচিত। ওখানে দেখলাম এক মৌলভী হাসান বসরির গীবত করছে। হাসান বসরি সাইয়্যিদুত তাবিঈন, ওনাকে এসে খাদেম বলল, হযরত ওই জায়গার মৌলী সাহেব আপনার গীবত করছে। উনি মুস্কি মুস্কি হাসে। বিকেল বেলা এক পোটলা হালুয়া, হালুয়া বুঝেন, যে গীবত করছে তার বাড়িতে পাঠাই দিছে। ওই বেটা নাদান তো হালুয়া খাইয়া মুখ পুছতে পুছতে আসছে। হযরত হালুয়া খাওয়াইলেন যে কি ব্যাপার? চিন্তা করে সকালে করলাম গীবত, বিকালে খাই হালুয়া। হাসান বসরি কি আপনি মগা মানুষ নাকি? হাসান বসরি বললেন, আল্লাহর বান্দা, সকালবেলা তুমি আমার গীবত করেছ, গত রাতে যত নফল আমল করেছ সে সব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিয়েছে। বিনিময় বিকাল বেলা এক পোটলা হালুয়া খাওয়াইলাম, বেশি কিছু তো করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? গীবত করলে বেজার হবেন না খুশি হবেন? এই জন্য একটা কথা বলি, আমি রাগ করি না, যদি গীবত করতেই চান নিজের মারটা করেন, মায়েরটা দেখেন। আবার না বুঝে ওয়াজ, কালকে বললেন না যে আব্বাস হুজুর বলছে মার গীবত করতে। দাড়ি কমা বাদ দিয়ে কথা বললে কি হবে? এই তো হবে। আবার বলছি, গীবত যদি করতেই চান নিজের মায়ের গীবত কইরেন, আপনার সওয়াবগুলো অন্য লোক না পাই আপনার মায়ে পাক। বুঝেন নাই? গীবত গুনাহ এর চেয়ে বড় হলো না মিমা চগলখড়ি। হ্যাঁ, ওনার কাছে একটা, ওনার কাছে একটা, বুঝেন না? রাসূলুল্লাহ বললেন, এই দুই কবরের এক কবরের বাসিন্দা গীবত করত, চগলখড়ি করত, এই জন্য আযাব হচ্ছে। আরেকজন ওয়া আম্মাল আখার ফালা ইস্তানজিহু মিনাল বাউল, আর দ্বিতীয় কবরের লোকটা পেশাব থেকে বাঁচত না, অর্থাৎ পেশাব করে নিজে পানি নিত। হাদিসের ব্যাখ্যা আছে উট পালতো, উটের পেশাব যে লাগতো এগুলো আর ধুইত না। হুজুর বললেন একটা খেজুরের ঢাল আনা হলো, রাসূলুল্লাহ দুই টুকরা করে দুই কবরে গেড়ে দিলেন আর বলেন আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আমি তো কবর আযাব দেখি না, রাসূলুল্লাহ দেখতেন। জান্নাত আমাদের কাছে গায়েব, জাহান্নাম গায়েব, ঠিক কিনা? পুলসিরাত গায়েব। বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সালাতুল খুসুফ নামাজ, সূর্য গ্রহণের নামাজ পড়ানোর সময় খুতবায় বললেন, নামাজের শেষে শুনে রাখো, শুনে রাখো মুসলমানেরা, আমি মদিনা মুনাওয়ারার এই জায়গা থেকে আল্লাহর জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি। তাহলে সমাধান কি? তোমার আমার নিকট যেটা গায়েব, রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর কাছে যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। শেষ কথা। যদি কেউ বলে আমরা যেই রকম গায়েব জানি না, আমরা যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, এই কথা যদি কেউ বলে সে কাফের হয়ে যাবে। অপরদিকে কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন, সে মুশরিক। তাহলে কাফেরও হওয়া যাবে না, মুশরিকও হওয়া যাবে না, শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। আমাদের আকীদা হবে তোমার আমার কাছে যেটা গায়েব ১,৫০০ বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেটা গায়েব ছিল না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। আল্লাহর ইলমের কোনো তুলনা নাই। আল্লাহ আলিম, বিনা মাধ্যমে আল্লাহর ইলম। আমাদের ইলম কালের সাথে সম্পর্ক, অতীতকালে ইলম ছিল না, এখন আছে, ভবিষ্যতে থাকবে না। আল্লাহর ইলম যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। আল্লাহ আজিজ, আল্লাহ আলিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে কোন দলের আলেমদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দর্শক, আমার নিজস্ব মতামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গায়েব জানেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গায়েব জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গায়েব জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে কোটি কোটি গুণ বেশি গায়েব জানেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না এ কথা বলাটা ভুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুক পরিমাণ গায়েব জানেন যতটুক পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। তবে সেই গায়েবের পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।